لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. وقال عز من قائل ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال عز من قائل فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون في الله لومة لائم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. বাখরনগর দক্ষিণ পাড়া সরকার বাইরের উদ্যোগে আয়োজিত
দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার মোহতারাম সভাপতি জনাব আলহাজ আব্দুর রহিম সরকার, সহসভাপতি জনাব মোহাম্মদ শরীফ হোসেন মাস্টার, প্রধান অতিথি জনাব কাজী আবুল খৈর এবং আজকের এই মহতি মুবারক মজলিসের তরুণ উদীয়মান বক্তা বিশেষ ইসলামী চিন্তাবিদ মৌলানা মোহাম্মদ সিফাত হাসান এবং অন্যান্য উলামা কেরাম সুদীবৃন্দ, আমি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দিকে সর্বান্তকরণে দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া সব কিছুকে ত্যাগ করে সেই মহান আল্লাহর দিকে মোতাবাজ্জহ হচ্ছি, অভিমুখী হচ্ছি, যিনি আমাদেরকে শুধুই তাঁর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত অর্থ হৃদয়ের সবটুকু ভালোবাসা তাকে দেয়া আর তার কথায় উঠা বসা করা, তার প্রতিটি আদেশ মেনে নেয়া, প্রতিটি নিষেধ মেনে নেয়া, এই হলো ইবাদত। যে আল্লাহর আনুগত্য করে এবং সমগ্র সৃষ্টি জগতের চেয়ে, নিজের জীবনের চেয়ে, নিজের পিতৃপুরুষ পিতামাতার চেয়ে, নিজের সন্তান সন্ততির চেয়ে, নিজের ভাই বেরাদরের চেয়ে, নিজের স্ত্রী এবং নিজের গোত্রের আপনজন স্বজনের চেয়ে, নিজের উপার্জিত সম্পদের চেয়ে, নিজের ব্যবসা বাণিজ্যের চেয়ে, নিজের সরম্য বাসভবনের চেয়ে, এই 8টি জিনিসের চেয়ে যে আল্লাহকে বেশি ভালোবাসে সেই হলো আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদতকারী। ইবাদত মানে চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত বিনয়। আল্লাহর সাথে মানুষের দুটো সম্পর্ক, একটি হলো বিনয়ের, বান্দেগীর, আজেজি ইনকিসারির, আল্লাহর সামনে নত হয়ে যাওয়ার সম্পর্ক, আল্লাহর সামনে বিগলিত হয়ে যাওয়ার সম্পর্ক, আল্লাহর সামনে ছোট হয়ে যাওয়ার সম্পর্ক, আল্লাহর সামনে সেজদাবনত হয়ে যাওয়ার সম্পর্ক, আল্লাহর সামনে নিজের মান সম্মান বুলুণ্ঠিত করার সম্পর্ক। মিটা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহো, যদি কিছু মর্যাদা চাও নিজেকে আল্লাহর সামনে ছোট করতে করতে বিলীন করে দাও। কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হ্যায়, একটা ফুলের বীজ মাটিতে যখন নিজেকে মিলিয়ে দেয়, মিশিয়ে দেয়, তখনই সেটি একটি ফুল গাছ হতে পারে। গোলাপ গাছ হওয়ার যোগ্যতা তখনই সে পায়। আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক হলো বিনয়ের, নিজের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার সম্পর্ক। আরবিতে এটাকে বলে গায়াতুজ যুল্লি। ইবাদতের 2টা রোকন, ইবাদতের 2টা পিলার, ইবাদতের 2টা স্তম্ভ। কোন ইবাদত ইবাদতই নয় যতক্ষণ ইবাদতের এই 2টি স্তম্ভ, 2টি পিলার ইবাদতের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে পাওয়া না যাবে। একটা হলো আল্লাহর সামনে নিজেকে একেবারে বিনয়ী, বিলীন, অপমানিত, অপদস্থ করে দিলাম। উন্নত ললাট, উন্নত মাথা,
আল্লাহর সামনে অবনমিত করে দিলাম। এটা হলো ইবাদতের একটা স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হলো হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহকে দিলাম। বিনয় শুধু বান্দার গুণ, বিনয় শুধু বান্দার বৈশিষ্ট্য, জলিল ও খাওয়ার হওয়া বান্দার বৈশিষ্ট্য, ছোট হয়ে যাওয়া বান্দার বৈশিষ্ট্য। শুধু বান্দায় এটা বাস্তবায়ন করবে। কিন্তু ভালোবাসা বান্দারও বৈশিষ্ট্য, আল্লাহরও বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। আল্লাহর সামনে ছোট হও, বিনয়ী হও, ধুলিবালি হও, কাদামাটি হও। আরবিতে আব্দুন, তরিকুন মুআব্বাদুন। আব্দ বলা হয় ওই মানুষটিকে বর্ষাকালে কোনো কর্দমাক্ত রাস্তা মানুষ হাঁটতে হাঁটতে যেভাবে সেটাকে একেবারে চুনের মতো গলিয়ে ফেলে, যে মানুষ আল্লাহর ভয়ে ওই কাদার রাস্তার মতো নিজেকে গলিয়ে দিয়েছে তাকে বলে আব্দুল্লাহ। কাদামাটি হয়ে গেছে, আগুন হইও না, লোহা হইও না, কাদামাটি হও। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ সৃষ্টি করব। বাশারান, মানুষ সৃষ্টি করব। কি থেকে? মিন তিন, নরম কাদামাটি থেকে, যাতে সে আমার সামনে কাদামাটির মতো হয়ে আমাকে সেজদা করতে পারে। ওরে ও কাদামাটির মানুষেরা, কেন কঠিন হও? পাথরের মতো শক্ত হও কেন? ফায়াকাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, কিছু হৃদয় এগুলো মাটির, কাদা মাটির তৈরি হওয়া সত্ত্বেও এমন কঠিন হয় যেন পাথর, বরং পাথরের চেয়ে আরো বেশি কঠিন। এমন হৃদয় হলে জাহান্নামে জ্বলতে হয়। নাকে রশি লাগানো উটের মতো হলো মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ, ওই উট, যে উটের নাকে রশি লাগিয়ে দেওয়া হয়েছে, নাক একটু টান দিলে রশির টানে নাকে প্রচন্ড ব্যথা লাগে, উট এই জন্য আর নাড়াচাড়া করে না, কোনো দিক দৌড় দেয় না, দৌড় দিলে নাকে টান খাবে। মুমিনকে ঈমানের রশি দিয়ে মুমিনের হৃদয়কে আল্লাহর সাথে এমন ভাবে বেঁধে দেয়া আছে, কোরআন সুন্নাহর সাথে এমন ভাবে বেঁধে ফেলা হয়েছে, আল্লাহ রাসূলের সাথে মুমিনকে নাকে রশি লাগিয়ে এমন বেঁধে দেওয়া হয়েছে, আল্লাহর একত্ববাদের সাথে এমন বেঁধে দেওয়া হয়েছে, মুমিন একটুখানি টান দিলেই ব্যথায় জর্জরিত হয়ে ওঠে। এই জন্য কোনোদিন আল্লাহর নাফরমানি করতে যায় না। নাকে রশি লাগাইছে, ঘাড়ে রশি লাগাইলে টানলে ব্যথা লাগে না, কিন্তু নাকে লাগাইলে গরু ছাগল সব ঠিক। এই নফস বড় বেআড়া নফস, এটা নাকে রশি লাগান লাগে, ঠিক নয় কি? আল্লাহর সামনে বিনয় হয়ে যাও। আল্লাহর হুকুম যখন যা আসবে, সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, এটার নাম ঈমান। ঈমান তোমাকে কাদামাটি বানাবে, নাকে রশি লাগানো উট গরু ছাগলের মতো বিনয়ী বানাবে, তাহলে বুঝবে আমি মুমিন। ইবাদতের একটা স্তম্ভ হলো বিনয়, দ্বিতীয় স্তম্ভ হলো ভালোবাসা। ভালোবাসা এমন এক জিনিস, আল্লাহরও গুণ, বান্দারও গুণ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, তুমি যদি আল্লাহর সামনে বিনয়ী হও, দ্বিতীয় একটা এমন বৈশিষ্ট্য তুমি পাবে, যে বৈশিষ্ট্য তোমারও আল্লাহরও। এমন এক ভালোবাসা লাভ করবে, যে ভালোবাসা তোমারও আল্লাহরও। তুমি আল্লাহকে ভালোবাসা দাও, আল্লাহ তোমাকে ভালোবাসা দেবে। আল্লাহ যখন তোমাকে ভালোবাসা দেবে, তখন আর কোনো আযাব নাই, জাহান্নাম নাই, শাস্তি নাই, কবর আযাব নাই, সব থেকে মুক্তি পাইয়া গেলা।
নিজের প্রিয়কে কেউ কষ্ট দেয় না, দেয়? অন্য দলের লোকে একটু অপরাধ করলে জেল জরিমানা, ফাঁসি, কত কিছু। নিজের দলের লোক যাকে ভালোবাসে কর্মকর্তারা, সে হাজারো অপরাধ করলেও মাফ করে দেয়, দেখিও দেখে না, ঠিক না? মহাব্বত যদি কেউ একটু পায় তাহলে সব তিতা মিঠা হয়ে যায়, সব দোষ গুণ হয়ে যায়। আল্লাহর মহাব্বত যদি পান, একটুখানি অর্জন করতে পারেন, তাহলে আর কোনো আযাব নাই। কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইহুদি নাসারারা বলে, আমরা আল্লাহর ছেলে মেয়ে আর আল্লাহর প্রিয়জন, আমরা আল্লাহর মাহবুব, আল্লাহ আমাদেরকে খুব মহাব্বত করে। আল্লাহ বলেন, কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, যদি আল্লাহর প্রিয় হও তাহলে আল্লাহ তোমাদের গুনাহ খাতার কারণে শাস্তি কেন দেয় তোমাদেরকে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ একবার কাউকে ভালোবেসে ফেললে আর কোনো আযাব নাই। তাহলে ইহুদি নাসারারা তোমাদেরকে যদি আল্লাহ ভালোবাসতেন তাহলে আযাব দিতেন না তিনি। যখন আযাব দিচ্ছেন, বোঝা গেল তোমরা আল্লাহর ভালোবাসা পাও নাই। আল্লাহর ভালোবাসা চান? নামাজ পড়লেন, বিনয় ফরজ। নামাজে কত ফরজ? 12 ফরজ, 13 ফরজ, কত ফরজ আছে না? রুকু ফরজ, দাঁড়ানো ফরজ, সেজদা ফরজ, সূরা ফাতিহা ফরজ, তাহলে আরকান ফরজ, ঠিক মতো রুকু করা, আবার ঠিক মতো দাঁড়িয়ে, যতক্ষণ রুকু ততক্ষণ দাঁড়ানো ফরজ, যতক্ষণ সেজদা ততক্ষণ 2 সেজদার মাঝখানে বসা ফরজ। এই যে কত ফরজ, কিন্তু একটা ফরজ আছে সব ফরজের বড় ফরজ, সেটা হলো আল্লাহর ভয়ে একেবারে কাদামাটি হয়ে যাওয়া। এই ফরজটা যে আঞ্জাম দেবে সে জান্নাত পেয়ে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরা জান্নাত পেয়ে গেল, ওই মুমিনরা সাকসেসফুল হয়ে গেল, ওই মুমিনরা কামিয়াব সফল কাম হয়ে গেল, ওই মুমিনদের জীবনের সব আশা পূরণ হয়ে গেল, জান্নাতুল ফেরদাউস লাভ হয়ে গেল। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে আল্লাহর ভয়ে বিনয়ে বিগলিত হয়ে যায় তারা। এই ফরজখান আমাদের নামাজে খুঁজে পাওয়া যায় না। মুরগির আদার খাওয়ার মতো ঠক ঠক করে রুকু সেজদা কই? আল্লাহর ভয়ে বিগলিত হয়ে গেলাম, বিনয়ী হয়ে গেলাম, নামাজে দাঁড়াইলে কাঠ হয়ে গেলাম। কোথায়? সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ালে যেন কাঠ, একটা কাঠ দাঁড়িয়ে আছে, কোনো নড়চড় নেই, পাথরের মূর্তি যেন। কাজী সরাই জঙ্গলে নামাজ পড়তেন, নামাজ পড়তে দাঁড়াইলে শিয়াল আসি শুধু ওনার কাপড় ধরি খামসাইত। এটা কি দাঁড়ায় রয়েছে? মানুষ না মূর্তি না গাছ? নিটল আল্লাহর ভয়ে কাঠ হয়ে গেছে, নড়চড় নাই। শিয়ালে সন্দেহ করতো এটা কি জ্যান্ত মানুষ নাকি, বুঝেন না? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুসলমান কেমনে আল্লাহর হুকুমের বাইরে যায়? মুসলমান কেমনে দাঁড়িতে খুর লাগায়? জবাব দেন। ঈমান থাকলে কেমনে দাঁড়িতে খুর লাগায়? কেমনে মুসলমান মেয়ে বোরকা হিজাব ছাড়া রাস্তায় বের হয়? যদি সে মুসলমান হয়ে থাকে, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকে, আল্লাহ ছাড়া আমার কোনো প্রিয় নাই, আমার সমস্ত প্রেম ভালোবাসা যাকে দিয়েছি তিনি আল্লাহ।
তাকে ভালোবাসতে বাসতে 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 আমি আষাঢ় মাসের কর্দমাক্ত রাস্তার চেয়েও আরো নরম হয়ে গেছি, কাদা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আপনাকে এত ভালোবাসেন, আপনার দাবি ছাড়াই, দরখাস্ত ছাড়াই কি সুন্দর একখান ডিজাইন করে আহসানে তাকওয়িম, সৃষ্টির সবচেয়ে সুন্দর ডিজাইন আল্লাহ আপনাকে দিয়েছেন। কত ভালোবাসেন। আপনার উচিত নয় কি যে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আপনারও সবটুকু ভালোবাসা তাকে দিয়ে দেবেন? উচিত না? মোহাব্বত আর বিনয়ের নাম ইবাদত। মোহাব্বত আর বিনয়ের নাম কি? ইবাদত। এখন বিনয়ও নাই, মোহাব্বতও নাই, এই ইবাদত দিয়ে কি হবে? আব্দুল মানি বান্দা, আব্দুল মানি বান্দা, বান্দা মানি যাকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর সাথে, বান্দা মানি যাকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর একত্ববাদের সাথে, বান্দা মানি যাকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর রুবুবিয়তের তাওহীদের সাথে, বান্দা মানি যাকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর উলুহিয়তের তাওহীদের সাথে, বান্দা মানি যাকে বেঁধে রাখা হয়েছে আল্লাহ 99 নামের তাওহীদের সাথে, আল্লাহর গুণাবলীর তাওহীদের সাথে। যে আল্লাহ ছাড়া কিছু বুঝে না তাকে বলা হয় বান্দা। বাঁধা গেছে কার কাছে? আল্লাহর কাছে। বাঁধা গেছেননি আপনারা? হ্যাঁ, কই বাঁধা গেছে? কেউ দরবার শরীফের সাথে বাঁধা, কেউ পীর সাহেবের সাথে বাঁধা, কেউ দলনেতার সাথে বাঁধা, কেউ টাকা পয়সার সাথে বাঁধা, কেউ স্ত্রীর সাথে বাঁধা, কেউ নফসের গোলামির সাথে বাঁধা। আল্লাহর সাথে বাঁধা গেলাম কই? হ্যাঁ, তাইসা আবদুদ দিনার তাইসা আবদুদ দিরহাম, স্বর্ণ মুদ্রার সাথে বাঁধা গেছে যে সে ধ্বংস হোক। আবদুদ দিরহাম, রূপার মুদ্রার সাথে বাঁধা গেছে যে সে ধ্বংস হোক। তাইসা আব্দুল খামিসা তাইসা আব্দুল খামিলা, কাপড় চোপড়ের সাথে বাঁধা গেছে যে সে ধ্বংস হোক। এমন সুন্দর পাঞ্জাবি ইস্তারি করা গায়ে দিছে, নামাজে যায় না, কয় নামাজে দাঁড়ালে ইস্তারি ভাঙ্গি যাবে। সেজদায় গেলে, বৈঠকে বসলে তা ভাঙ্গি যাবে। তুই আল্লাহর বান্দা না পাঞ্জাবির বান্দা? এটা পাঞ্জাবির বান্দা, চাদরের বান্দা, সুটকোটের বান্দা, ঠিক না বে? ঠিক। মোহাব্বত এমন এক জিনিস, ওয়াইনুর রিদান কুল্লি আইবিন কালিলাতুন ওয়ালাকিন আইনাস সাখত তুবদিল মাসাওয়া। মোহাব্বতের চোখ কখনো কোনো দোষ খুঁজে পায় না। মোহাব্বতের চোখে আল্লাহকে দেখো, আল্লাহ রাসূলকে দেখো, ইসলামকে দেখো, কোনো দোষ খুঁজি পাইবে না। দোষ নাইও। আর মোহাব্বতের নজরটা অর্জিত হলে তুমি ভুল দেখবা না, সঠিক দেখবা, নির্দোষকে নির্দোষ দেখবা, ঠিক না? আরেকজনের বাচ্চায় পায়খানা করলে মা নাক ছিটকায়, নিজের বাচ্চায় যে নিজের সালোয়ার কামিজ উড়না পায়খানা করে একবারে একাকার করে দিছে, মা হাসে, কই যাক বাচ্চা তার ফ্যাট ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ও ভাইয়েরা, ইবাদতের দুইটা স্তম্ভ। ইবাদত বুঝেন? ইবাদত কাকে বলে? সবটুকু ভালোবাসা দিয়ে, সবটুকু বিনয় দিয়ে কাউকে বরণ করাকে ইবাদত বলে। বলেন ইবাদত কাকে বলে? প্রশ্ন কোন? ইবাদত কাকে বলে? সবটুকু বিনয়, সবটুকু ভালোবাসা দিয়ে। বলেন আমার সাথে, বলেন সবটুকু বিনয়, সবটুকু ভালোবাসা দিয়ে কাউকে বরণ করাকে ইবাদত বলে। আমরা আল্লাহর ইবাদত করছি মানে বিনয় যা আছে, বেইজ্জতি যা আছে, ছোট হওয়ার যতটুকু যোগ্যতা আছে, কাদা হয়ে যাওয়ার যতটুকু অ্যাবিলিটি ক্যাপাসিটি আছে, সবটুকু হয়ে গেলাম কার সামনে? আল্লাহর সামনে।
ভালোবাসতে বাসতে বাসতে মজনুন, লাইলি মজনুনের চেয়েও আরো বড় পাগল যদি হওয়া যায়, তত বড় পাগল, তত বড় প্রেমিক হইলাম, সব কিছু দিয়ে দিলাম, আল্লাহ ছাড়া আর কিছুই বুঝবো না। এইরকম এক অকল্পনীয়, অচিন্তনীয় প্রেম, ভালোবাসা, লাভ দিয়ে দিলাম কাকে? আল্লাহকে। এই দুইটা দিয়ে আমরা যেটা করি এটাকে বলে। এরকম ইবাদত করছিলেন নি আল্লাহর কোন সময়? হ্যাঁ, তাহলে ইবাদতে তো হয় নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত ইসলামের 5টা স্তম্ভের মধ্যে কালেমা শাহাদাত জীবনে একবার পড়লে হয়, ঠিক না? রোজা বছরে একবার রাখলে হয়, যাকাত বছরে একবার দিলে হয়, হজ সারা জীবনে একবার পালন করলে হয়। কিন্তু আরেকটা ইবাদত আছে, সালাত। রবের সাথে সম্পর্ক, রবের সাথে লিংক। একটা বাংলা লিংক আছে না, এটা হলো আল্লাহ লিংক। মোবাইল হলো বাংলা লিংক, নামাজ হলো আল্লাহ লিংক। এই নামাজ কোন অবস্থাতেই কোনো দিন মাপ নাই। হ্যাঁ, মহিলাদের এক পিরিয়ড ছাড়া রোগ অবস্থায় নামাজ পড়তে হবে। সাল্লে কায়েমান, দাঁড়িয়ে সালাত পড়ো। রবের সাথে সম্পর্ক তোমার লাগবে, সম্পর্ক ছাড়া বাঁচবে না, ঈমান টিকবে না। ফাইল্লাম তাস্তাতে ফাকায়দান, দাঁড়িয়ে সালাত পড়তে পারো নাই, বসে পড়ো। বসে পড়তে পারার শক্তি নাই, আলা জামবিন। সহিহ বুখারী হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, বসেও পড়তে পারো না, ফালা জামবিন, পাঁজরের উপরে শুয়ে শুয়ে সালাত পড়ো। উলামারা বলেছেন, শুয়ে যদি ইশারা ইঙ্গিতে পড়তে না পারে, চোখের পাতা নাড়িয়ে হলেও পড়বে। ও ভাইয়েরা, এমন মহাব্বত, স্ত্রীর সাথে মহাব্বত হওয়ার কারণে মা বাবা বলে গেছে, যা বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ, ইলিশ মাছ সব শ্বশুর বাড়িতে। বুঝেন না? প্রত্যেক মা বাবা বলে, আমার পোলাটা খুব ভালো, না পোলাটা খুব খারাপ, শ্বশুর বাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমার জামাইটা খুব ভালো, জামাইটা আমাদের ছাড়া কিছু বুঝে না। তাইলে কি কইলা? কথা তো একটাই হইল, পোলাটা খুব খারাপ, শ্বশুর বাড়ি ছাড়া কিছু বুঝে না, জামাইটা খুব ভালো, আমাদের ছাড়া কিছু বোঝে না। মোহাব্বত হইলে, মোহাব্বত যেদিকে ছুটে রুই কাতলার মিছিল সেই দিকে ছুটে, ভালোবাসা যেই দিকে ছুটে, রিয়াল, ডলার, ইউরো, টাকা সেই দিকে ছুটে, মোহাব্বত যেই দিকে ছুটে, দুই পা সেই দিকে ছুটে, মোহাব্বত যেই দিকে ছুটে, সাইকেল সেই দিকে ছুটে, মোহাব্বত যেই দিকে ছুটে, মোটরসাইকেল, প্রাইভেট কার, মার্সিডিজ, ল্যান্ড ক্রুজার, এসি নন এসি বাস, বিমান, সব ওইদিকে ছুটে। ছুটে কিনা? ছুটে কিনা মুসলমান? তো তোমরা আল্লাহরে কি মোহাব্বত দিলা? কিছুই যে ছুটে না ওইদিকে। আরে মুসলমান, এবাদতের অর্থই বুঝে নাই। 70 বছর এবাদত করছে, এবাদতের অর্থ কি এটাই জানে না। এবাদত মানে তুমি আল্লাহর প্রেমিক। ভালোবাসার 5ম স্টেজ, চূড়ান্ত স্টেজ, ভালোবাসার 5 নম্বর স্টেজ, যার উপরে ভালোবাসা নাই, যে ভালোবাসার কারণে সে একেবারে অস্তিত্ব থেকে নিজেকে বিলীন করে দিয়েছে, ওই ভালোবাসাকে বলে ইবাদত, তাআব্বুদ। ওই ভালোবাসা ওয়ালাকে বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভালোবাসতে বাসতে আল্লাহর গোলাম হয়ে গেছে। বুঝেন না? فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। দুনিয়াতে সবচেয়ে অকল্পনীয়, অচিন্তনীয়, অনির্বচনীয় রূপের অধিকারী কে? আল্লাহ। আল্লাহর মতো সুন্দর কোন সৃষ্টি নাই। লাইসা কামিসলিহি শাই।
রূপের কারণে যদি ভালোবাসো তো আল্লাহর মতো রূপ, যেই রূপ দেখে লক্ষ কোটি বছর পার হয়ে গেলেও তোমার খোঁজ খবর হবে না, এমন রূপ আল্লাহ ছাড়া আর কারো নাই। গুণের কারণে যদি ভালোবাসো তাহলে এমন গুণ, যে গুণ আল্লাহর আছে, কুল মাখলুকাতের মধ্যে গোটা সৃষ্টি জগতের সমস্ত গুণ যদি একজন মানুষকে দেওয়া হয়, আর এই মানুষে যদি সারা বিশ্ব ভরে যায়, তবুও আল্লাহর গুণের অনন্ত অসীম ভাগের এক ধূলিকণার সমানও হবে না। লাইসা কামিসলিহি শাই, একজন বড় বিদগ্ধ পণ্ডিত আলেম এই আয়াতের ব্যাখ্যা করেছেন সূরা শূরার 11 নম্বর আয়াত, ইন্নাহু আহসানুল আশিয়াই ওয়া আজমালুহা, যত সুন্দর জিনিস দেখো সকল সুন্দরের চেয়ে অনন্ত সুন্দর কে? আল্লাহ। জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের সমস্ত নেয়ামত, সমস্ত নেয়ামতের সুখ, হুরিদের সমস্ত রূপ লাবণ্যের সুখ একসাথ করলে যা হবে, আল্লাহর সাক্ষাৎকারের আনন্দ সুখ তার চেয়ে হাজার লক্ষ কোটি অনন্ত গুণ বেশি হবে। এমন আল্লাহকে ভালোবাসা দিবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার যারা বুঝছিল, তারা এই পথে এমন যাওয়া গেছে, সব বিসর্জন দিয়ে ফেলছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগ করেছেন। কয়শো ভাগ? 100 ভাগ করে দুনিয়াতে 1 ভাগ দিয়েছেন, আর 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন দুনিয়ার 1 ভাগ সহ 100 ভাগ রহমত দিয়ে শুধু মুমিনদেরকে রহমত করবেন, আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন, আতিথেয়তা করবেন। আল্লাহু আকবার। এমন এক সুখ শান্তি আমাদের সামনে অপেক্ষায় আছে, আছে কিনা? সবচেয়ে বেশি ভালোবাসা কাকে দেব? আল্লাহকে দেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ফালাইতাকা তাহলু আল হায়াতু মারিরাতুন, আল্লাহু আকবার। লাইনটা দেয় নাই? এত সময় লাগে কেন? তোমার মাইকম্যানরা কোথায়? জি, কেমন কেমন সিস্টেম করলো একটা?
জি আলহামদুলিল্লাহ। আপনারা মাইকের সমস্যার কারণে একটু বিরতিতে পড়ে গেছেন, আল্লাহ তাআলা এটাকে পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা মুহাম্মাদের, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ইলম অর্জন করো যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জনের কথা আল্লাহ বলেছেন, জ্ঞান অর্জনের কথা বলেছেন। জ্ঞান অর্জন করতে অনেক গবেষণা লাগে। কি বলেন, জ্ঞান অর্জন করতে গবেষণা লাগে কিনা? জ্ঞান অর্জন করতে 16 বছর 20 বছর পড়ালেখা করা লাগে কিনা? ভূগোলের উপরে পড়ালেখা করতে করতে 30 বছর পার করে ভূগোলবিদ হয়েছেন। ইতিহাসের উপরে 30 বছর পড়ালেখা করার পরে ইতিহাসবিদ হয়েছেন। বিজ্ঞানের উপরে 30-35 বছর পড়ালেখা করে তারপর বিজ্ঞানী সায়েন্টিস্ট হয়েছেন। ডাক্তারি বিদ্যার উপরে 30-35 বছর পড়ালেখা করার পরে মেডিকেল ডাক্তার হয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কয় বছর পড়ালেখা হয়েছে? কে কয় বছর পড়ালেখা করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট কালেমা মহাবিশ্বের চেয়েও বড়। সমগ্র ইসলাম দাঁড়িয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। সমগ্র ঈমান দাঁড়িয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। আল্লাহর সমস্ত ইবাদত বন্দেগীর মূল রূহ আত্মা দাঁড়িয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। গোটা দিন ইসলাম দাঁড়িয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। সমগ্র মানব জাতির নাজাত মুক্তি শান্তি দাঁড়িয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। আল্লাহর সমগ্র পরিচয় লুকিয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। ও ভাইরা, এ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন 1-2 বছরে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর নবী হওয়ার পরে 13টি বছরের কোর্স করিয়ে দিয়েছিলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। 13 বছর লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার পরে নামাজ রোজা হজ যাকাতের বিধান নাজিল হয়েছে। ফা'লাম ইলম অর্জন করো। আমরা মাদ্রাসায় 16 বছর পরে একখান শাহাদাত, একখান সার্টিফিকেট পাইছি। সার্টিফিকেটে আরবি বলে শাহাদা। শাহাদা সাক্ষ্য দেওয়া, মানে বোর্ড পণ্ডিতরা সাক্ষ্য দিয়েছেন যে আমি কিছু শিখেছি। তো কালেমায়ে তয়্যিবা শাহাদা, কালেমায়ে তয়্যিবার সাক্ষ্য আপনি দিচ্ছেন, অথচ 20 বছর পড়েন নাই কালেমার উপরে, 12 বছর পড়েন নাই কালেমা কি, এর অর্থ কি, আপনি কি বুঝবেন কালেমা? সারা বাংলা মাজারে ভরে গেছে, ল্যাংটা পীর ফকিরে ভরে গেছে, শিরিক বেদাতে ভরে গেছে, তাবিজ তোমারে ভরে গেছে, ভণ্ড ফকিরে ভরে গেছে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যে বুঝে নাই। যে জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে না সে জাতি অন্ধ। ফকিরে তাকে টেনে নিয়ে যাবে উলঙ্গপনার দিকে, ভণ্ড নিয়ে যাবে তার ভণ্ডামির দিকে, দরবারি স্বার্থপর নিয়ে যাবে দরবার শরীফের দিকে, ঠিক না? গরু পূজারে নিয়ে যাবে গরু পূজার দিকে, পীর পূজারে নিয়ে যাবে পীর পূজার দিকে, কবর পূজারে নিয়ে যাবে কবর পূজার দিকে। কারণ জাতি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে 12 বছর পড়ালেখা করে নেই। আমি তো দেখলাম 12-13 বছর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পড়ালেখা করে আজও কুল কিনারা পাইনি। কারা কারা পড়ালেখা করবেন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে? আল্লাহ, লা ইলাহা, হাত নামান। ফা'লাম, ইলম অর্জন করো, নলেজ অর্জন করো। কলেজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর 1-2টা কলেজ বাংলাদেশে থাকা দরকার ছিল। কলেজ অফ লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনিভার্সিটি অফ লা ইলাহা ইল্লাল্লাহ, স্কুল অফ লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের 11, 12, 13টা বছর কাটাইছে।
ওই 11, 12, 13 বছরে কোনো নামাজ রোজা নাজিল হয় না, শেষ ভাগে নাজিল হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর এর স্টাডি এর সার্টিফিকেট পাইয়া গেছে, তারপরে নামাজ নাজিল হয়েছে। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। ইমরান ইবনে হুসাইনকে নবীজি প্রশ্ন করলেন, ইমরান কয়জনের ইবাদত করো? কাম তা'বুদ মিন ইলাহ, কয় মাবুদের ইবাদত করো? ইমরান বললেন, আ'বুদু সিত্তান ওয়া সাবআন ফিল আরদি। ওগো আল্লাহর রাসূল, আমার 6 খান অথবা 7 খান মাবুদ আছে জমিনে। জমিনে কয়খান মাবুদ আছে? 6 খান অথবা 7 খান। ওয়া ওয়াহিদান ফিস সামা, আর আকাশে আছে একজন। জমিনে 6-7 জনের ইবাদত করি, আর আকাশের একজনের ইবাদত করি। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ওয়াইয়াহুম তা'বুদু লিরাগবাতিকা ওয়া রাহাবাতিক, তোমার আশা প্রত্যাশা পূরণের জন্য কাকে রাখছো, কারে ডাকো, আর ভয়ের মুহূর্তে কাকে ডাকো? কয় আল্লাযী ফিস সামা, যিনি আসমানে আসেন, যিনি আকাশে থাকেন, ভয়ভীতি আসলে ওনারেই ডাকি। কিছু পাওয়ার আশা অন্তরে জাগলে তাকেই ডাকি। নবীজি সুযোগ পাইলেন, কয় ইযান ইয়াকফিকা ইলাহুস সামা ইলাহুন ওয়াহিদ, তাহলে তো আসমানের এক মাবুদই তোমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাটিয়া মাবুদের পূজা আমরা করি না, মাটিয়া মাবুদের পূজা আমরা করি না। আরবরা খেজুর দিয়া মাবুদ বানাইতো, পাথর দিয়া মাবুদ বানাইতো, বুঝেন না? খেজুর দিয়া মাবুদ বানাইছে। কি দিয়া মাবুদ বানাইছে? খেজুর দিয়া পূজা করে। পূজা করতে করতে একদিন ক্ষুধা লাগছে আর মাবুদের খাই ফেলাইছে। বুঝেন না? কি সুবিধা! তাওহীদের ওয়াজ শুরু হলে ইবলিসের গা জ্বালা পোড়া করে যে, এই জন্য এইখানে ওইখানে সুইচ কার কোনখানে আছে টিভি শুরু করে দেয়, গা জ্বালা পোড়া করে। বুঝেন না? আরেক লোক মাহবুদ লইয়া রওনা দিছে, মাহবুদের কাঁধে লই যাইতে আছে। কি একখান মাহবুদ, কাঁধে লন লাগে। আর আমরা এমন এক মাহবুদ পাইছি, কুল মাখলুকাত এক কমান্ডের উপরে শূন্য ভাষায় রাখছেন। আল্লাহু আকবার। এক একজন জান্নাতীকে কম পক্ষে 10 দুনিয়া দিব। আগের যুগে অনেকে কইতো, কি কয় মৌলভী সাহেব, আমি জান্নাতে গেলে এক একজনের 10 দুনিয়া, আল্লাহর কাছে আছে কয় দুনিয়া? এখন বিশ্বাস করে, কয় যে একটা সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান। আকাশে এরকম এক একটা ছায়াপথ গ্যালাক্সিতে 30,000 কোটি সূর্য নক্ষত্র আছে। একটা সূর্য যদি 13 লাখ পৃথিবীর সমান হয়, এরম সূর্য যদি এক একটা ছায়াপথে 30,000 কোটি থাকে, কয় লক্ষ কোটি পৃথিবীর সমান জায়গা জমি ওখানে আছে। একটা গ্যালাক্সিতে যদি 30,000 কোটির মতো সূর্য নক্ষত্র থাকে, এরকম গ্যালাক্সি যদি 1100-1200 কোটি থাকে আকাশে, তাহলে কি পরিমাণ জায়গা জমি আল্লাহর আছে কোন? হ্যাঁ, এইরকম মাবুদের তো ইবাদত করা দরকার, ঠিক না? এখন মাবুদ রে কাঁধে লই রওনা দিছে, একখানে তার কি জানি প্রয়োজন হয়েছে, মাবুদ থুইয়া কোথায় গেছে? কুত্তে আসি পেশাব করে দিছে, শিয়াল আসি পেশাব করে দিছে। এই লোকের ভুল ভাঙছে, সি সি সি, যে মাবুদের কপালে শিয়ালে পেশাব করে তারে পূজা করতাম, লাথি মারি থুইয়া চলে গেছে। বুঝেন না? আল্লাহ নবী বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। ও ইবনে আব্বাস, তুমি যদি আল্লাহর আদেশ হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজতের দায়িত্ব নিলেন। তুমি আল্লাহর সালাত পড়ার আদেশটা হেফাজত করো, সালাতটা পড়ো, আল্লাহ তোমার হেফাজত করবে।
আল্লাহ তোমারে কইছে জিনা করো না, পরনারীর দিকে নজর দিও না। ও যুবক, এই আদেশটা তুমি এই নির্দেশ নিষেধটা তুমি হেফাজত করো, আল্লাহ তোমারে হেফাজত করবে, আল্লাহ তোমার যৌবন হেফাজত করবে, তোমার মর্যাদা হেফাজত করবে। আল্লাহু আকবার। আজকের মুসলমান আল্লাহর আদেশ নিষেধ হেফাজত করে না, এই জন্য আল্লাহ মুসলমানকে হেফাজত করেন না। তোমাকে আল্লাহ বলেছেন সুদ খাইও না, আল্লাহর এই নিষেধটা হেফাজত করো, মানে সুদের ধারে কাছে যাইও না। তোমার অর্থনীতি পারিবারিক জীবন যাপনের জন্য কত টাকা লাগবে, আল্লাহ তোমারে ওই ক্ষেত্রে হেফাজত করবেন, মানে তত টাকা আল্লাহ তোমাকে দান করে দেবেন, ব্যবস্থা করে দেবেন। তুমি আল্লাহ নিষেধটা হেফাজত করো। তুমি যদি নিজের চরিত্রকে হেফাজত করো, আল্লাহ বলছে তুমি সচ্চরিত্র থাকো। মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তুমি কারো নারীর সাথে জিনা করো না, আল্লাহর নিষেধটা হেফাজত করো, তাহলে আল্লাহ তোমার নারীকেও পরপুরুষের সাথে ব্যভিচার করা থেকে হেফাজত করবেন। তুমি আল্লাহরে হেফাজত করো, আল্লাহ তোমারে হেফাজত করবেন। সুখের সময় আল্লাহকে ডাকো, দুঃখের সময় আল্লাহ তোমার প্রতি লক্ষ্য রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা ইউনিভার্সিটি, এটার উপরে অন্তত 16 বছর পড়ালেখা করা দরকার, অথচ একটা মাহফিলও নাই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? সামান্য একটা ধূলিকণারও আশা করব যার কাছে তিনি আল্লাহ ছাড়া আর কেউ নন। এক কণা লাভের আশা যার কাছে করব তিনি আল্লাহ ছাড়া আর কেউ নন। এক সেকেন্ডের জীবনের আশা যার কাছে করব তিনি আল্লাহ ছাড়া আর কেউ নন। গাড়িতে চড়ে, ট্রেনে চড়ে, প্লেনে চড়ে যাচ্ছি, সহি সালামতে আমার স্টেশনে, আমার বন্দরে আমাকে আজকে পৌঁছে দেবেন এমন আশা যার কাছে করতে পারি তিনি আমার আল্লাহ ছাড়া আর কেউ নন। কেউ পারবে না আমাকে বাঁচাইতে। পোল্যান্ডের প্রেসিডেন্ট, মন্ত্রী যন্ত্রী সহ 90 জন বিমানে করে রাশিয়া যাচ্ছে। গোটা বিমান বন্দরে নোঙ্গর না করে, বন্দরে না নেমে এক বাগানের উপরে নেমে গেছে, গাছে লাইগা রাষ্ট্রের প্রেসিডেন্ট সহ 90 জন ধুলায় মিশে গেছে। বুঝেন না কত পাওয়ারফুল প্রেসিডেন্ট, কত লক্ষ সৈন্য বাহিনী, কত অস্ত্র শস্ত্র, কিন্তু ওইখানে গিয়ে মরে গেছে, কেউ বাঁচাইতে পারছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তুমি গ্রামে একজন ধনী আছে, 100 কোটি টাকার মালিক, তুমি তার কাছে সারাদিন আশা নিয়ে বসে আছো, তো কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো? আল্লাহ ছাড়া কারো কাছে আশা করিও না, কারণ সবাই তোমার মতোই ফকির। তো ফকির ওই আরেক ফকিরের কাছে হাত পাতবা? যদি ভিক্ষাবৃত্তি করো আল্লাহর কাছে ভিক্ষাবৃত্তি করো, কারণ কি কুল মাখলুকাত তোমার মতো ভিক্ষুক, কুল মাখলুকাত তোমার মতো মিসকিন, কুল মাখলুকাত তোমার মতো দুর্বল। তো তুমি এক দুর্বল আরেক দুর্বলের কাছে কি কি পাওয়ার আশা করো? আকীদাটা কি? বাবায় কয় পোলাপান হলে খাওয়াইতে পারতাম না, মারি ফেলা। জন্ম নিয়ন্ত্রণ। তুই জন্ম নিয়ন্ত্রণ করছত না ইমান নিয়ন্ত্রণ করছত? ইমানটা হারাইছত। ইস কেমন একজন রাজ্জাক উনি, রিজিক দাতা, ছেলে মেয়ে রিজিক আপনি দেন। হ্যাঁ, ছেলে মেয়ে রিজিক আপনি দেন। 10 মাস যে মায়ের পেটে ছিল আপনি খাওয়াইছেন। কে রিজিক দিছে? মায়ের বুকে এক ফোঁটা দুধ নাই, যে সন্তান আসছে দুধের জোয়ার বহাই দিছে কে? আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। ইবাদত পরে জানো, আগে মাবুদকে জানো। ইবাদত যদি আগে জানো, মাবুদকে পরে জানো, তাহলে কেমন হলো? এক লোক সব সময় খুব সুন্দর নামাজ পড়ে, খুব সুন্দর রুজু করে,
এমন অজু, এমন সুন্দর অজু কেউ করে না, এমন সুন্দর নামাজও ওই গ্রামে কেউ পড়ে না। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল উনি প্রতিদিন নামাজ পড়ে, আগে অজু করে পড়ে। এবার কোন আগে নামাজ পড়ে অজু, কিছু হয়েছে সারা জীবন? আগে মাবুদকে জানো, পরে তার ইবাদতকে জানো। মাবুদকে আগে জানলে যে এই মাবুদ কোয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মহাবিশ্ব চক্রের পলকেরও আগে সৃষ্টি হচ্ছে, এমন অনন্ত অসীম ক্ষমতার মালিক, তার সামনে আল্লাহু আকবার বলে দাঁড়াই গেছি আমি। কি পরিমাণ সাহস আসবে কোন? লা ইলাহা ইল্লাল্লাহ একটা দৃষ্টি, একটা চশমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ চশমা দিয়া দেখলে দেখবেন যে মহাবিশ্ব আরশের উপর থেকে আল্লাহ চালাচ্ছে, মাঝখানে কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর চশমা দিয়া, এই গগজ দিয়া দেখো, রাজত্ব আল্লাহ দেয়, আল্লাহ কাড়ি নেয়। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও ভাইয়েরা, কারেন্ট চলে গেছে, আবার জ্বলে উঠছে, ঠিক না? আমরা দেখলাম কি কারেন্ট নাই, আবার দেখলাম কারেন্ট আছে, বাতি জ্বলছে নিভছে। কাজ কে করছে? ওই 3-4-5 কিলোমিটার দূরে কোথায় সুইচের গোড়ায় এক লোক বসে রয়েছে, ওই লোক। এখানে আপনি লাফালাফি করেন, যাই ওয়াজ করেন, নসিহত করেন, উনি সুইচ টিপে দিয়েছে বন্ধ। সমস্ত কিছুর সুইচ কার হাতে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সমস্ত সুইচ, সমস্ত চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। বিশাল জাহাজ চলতেছে, কারখানা চলতেছে, শক্তি দেখে আপনি থরথর করে কাঁপছেন, কি পাওয়ার। কিন্তু একজন আছে পাওয়ার হাউসের গোড়ায়, কি জানি সুইচ একটা টিপসে, গোটা কারখানা বন্ধ। এই অবস্থায় তো মহাবিশ্বের সব কিছুর মূল চাবিকাঠি কার হাতে? লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত আশা, সমস্ত প্রত্যাশা যে আল্লাহর কাছে দেয়, সে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যভাবে বলতে পেরেছে। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো আশা নেই, কারণ সব ফকির। আমি এক ফকির, আমার বাবা ফকির, মা ফকির নি, আমি ফকিরনির পুত। কাজী ইব্রাহিম ফকিরনির পুত, ফকিরের পোলা, নিজেও আরেক ফকির। ওনার সামনে যারা আছে এরাও সব ফকিরনির পুত। সব ফকিরনির পুতের গুণ, সার্টিফিকেট একটাই। সব ফকিরনির পুতের গুণ কয়টা? একটা। নাই নাই, কিছুই নাই, শুধু নাই আর নাই আর নাই। তুমি যে বাড়িতে থাকো, এই বাড়িটা কার মালিকানা? তোমার? না ভাই, আমার না, আল্লাহর। যে বডি নিয়ে এত নাচানাচি লাফালাফি করো, এটার মালিকানা কার? তোমার? ভাই আমার নাই, এটা আল্লাহর। হ্যাঁ, যে জমিনের উপরে খাও, মালিকানা কার? ভাই আল্লাহর। যে সূর্যের আলো ভোগ করো, বেঁচে আছে ওই আলো দিয়া, কার? যেই দিকে হাত দিবা ওইদিকে শুধু নাই নাই আর নাই, কিছুই নেই। যার কিছুই নেই তারে বলে বান্দা, ফকির, মাখলুক, সৃষ্টি। খাজা বাবার দরবারে সবাই ফিরে খালি হাতে, এটার নাম খাজা বাবা। হ্যাঁ, যার দরবারে কেউই পায় না কিছু, তারই নাম খাজা, তারই নাম বাবা। কিছুই পাবে না কেউ। যার দরবারে সবাই পাবে সব, তারই নাম রব। ঠিক না বে? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ একাই খাওয়ান। কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতআমতুহু। ওরে বান্দারা রে, প্রত্যেকেই তোরা ভুখা, নাঙ্গা, ক্ষুধার্ত থাকবি আমি যদি না খাওয়াই।
একটা চাল তোর এই কণ্ঠনালী ক্রস করবে না আমি যদি পারমিশন না দেই। এক বিন্দু পানি তোর পেটে যাবে না আরশের উপর থেকে যদি আমি অনুমোদন না করি, বরাদ্দ না দেই, যাবে না, যাবে না। হাজার হাজার কোটি টাকা রুজি করিস, তোর রিজিক আমি বন্ধ করে দিয়েছি, শুধু আটা যাও খাবি। ডেলি 100 কোটি টাকা তোর রুজি, সারা মাস খাইলি 300 টাকা বরাদ্দ বাতিল করে দিছি। কারণ তুই রমজানে একসময় কইছিলি রোজা হলো ফকিরের জন্য, আমার এত অঢেল সম্পদ, রোজা আমি কেন রাখবো? আল্লাহ কয় তুই 1 মাসের রোজা সইলি না, আমি চাইলে তোরে 12 মাসের রোজার ব্যবস্থা করে দিতে পারি। ওইটা শরীয়তের রোজা না, মেডিকেল রোজা। এখন শুরু হয়ে গেছে মেডিকেল রোজা, আটা যাও খায়। লা ইলাহা ইল্লাল্লাহ, মহাবিশ্বে যাকে ভয় করতে পারি আমি এমন শুধু একজন আছে, তার নাম আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দিব্যি বসে আছে, চিন্তা নাই, চেহারার মধ্যে কোনো কালিমা নাই। কি বিশাল অগ্নিকুণ্ড নমরুদ তৈরি করেছে, মাইলকে মাইল উপর দিয়ে পাখি উড়ে যেতে, পাখি বুনা হয়ে পড়ে যেত। সেই আগুনের উপরে ইব্রাহিমকে ফেলে দেয়া হচ্ছে। জিবরাইল ফেরেশতার কাছেও কিছু চায় না। ইব্রাহিম বলতেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে আল্লাহকে মোহাব্বত করেছি, যে আল্লাহর খলিলুল্লাহ হয়েছি, উনি তো যথেষ্ট। বন্ধু দেখবে আমাকে, ওই বন্ধু আরশের উপর থেকে তার বন্ধুর জন্য কি কাজটা করলেন, আগুনকে বলছে আগুন তুই তোর চেহারা ছবি লইয়াই থাক, তবে আমার বন্ধুর জন্য খালি ভিতরের অ্যাকশনটা নষ্ট করি দে, ঠান্ডা হইয়া যা। মুফাসসিরিনে কেরাম লেখেন যদি শুধু ঠান্ডা হইয়া যায় এটা কইয়া আল্লাহ থামতেন, তাহলে আগুন বরফ হইয়া ইব্রাহিমকে কষ্ট দিত। বারদান বলার পরে আল্লাহ বলেছেন ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা হইস না, এয়ার কন্ডিশন হ, শান্তিময় হয়ে যায়। আল্লাহর কসম, মুমিনা যখন পুল সিরাত পার হবে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, আগুন বারদান ও সালামান হয়ে যাবে। জাহান্নামের উপর দিয়ে আপনি যাবেন, জাহান্নাম আপনার কালেমার প্রভাবে চিৎকার করে বলবে জুজিয়া মুমিন, মুমিন তাড়াতাড়ি পার হও, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ নূর, ঈমানের নূর তো আমার আগুন নিভেই ফেললো, পার হও তাড়াতাড়ি। জাহান্নাম ঈমানদারদেরকে ভয় পায়, জাহান্নামও ঈমানদারদের ভয় পায়। নমরুদের আগুন ইব্রাহিমের জন্য না ঠান্ডা শীতল ছিল, নমরুদের জন্য ঠিকই সেই গরমে ছিল। নমরুদ যদি ঢুকতো সেকেন্ডে জ্বলে ছাই হয়ে যেত, বুঝুন না। লা ইলাহা ইল্লাল্লাহ, কি কালেমা, কে বুঝে? এই শেষ জমানায় এসে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলে, কিন্তু এর যে কি স্পিড। শ্রীপুরের বাতের বড়ি এক সময় খাইলে 3 দিন তাই পানিতে পড়ে থাকা লাগতো, সেই শ্রীপুরের বাতের বড়ি খাইলে এখন কিচ্ছু হয় না। আহার শ্রীপুরের বাতের বড়ি আর নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহর বড়ি খাইলে একবার মুহূর্তের মধ্যে সে গোটা মহাবিশ্ব একদিকে, সে যেন একদিকে, একাই যেন গোটা বিশ্বকে টলাই দিবে এইরকম। লা ইলাহা ইল্লাল্লাহ, তুই মারবি, ওইখান থেকে অনুমোদন না হইলে মারার ক্ষমতা তোর নাই। আর তুই মারলেও তো ব্যথা পাইতাম না, কারণ যে শহীদ হয় সে পিঁপড়ার কাটার মতো, একখান কাটার মতো। পিঁপড়া কাটলে কি হয়, পিঁপড়া কাটলে কি হয়, বুক ঝাঁঝরা হয়ে গেলেও ইন্না শাহীদা লা ইয়াজিদু আলামাল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল কারসা। আবু দাউদের রওয়ায়াত, আল্লাহর পথে যে শহীদ হয়, আল্লাহর জন্য যাকে মারা হয়, সে ওই মৃত্যুর যন্ত্রণা পায় একটা পিঁপড়ার কাটার মতো। অ্যাটম বোম মারলেও সে মনে করবে যে পিঁপড়া একটা কামড় দিছে।
ট্রাম্পের অ্যাটম বোম যদি পড়ে গায়ে, তার কাছে মনে হবে ফিফড়ে একটা পড়ছে গায়ে। তো এইটারে ডরাই লাভ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া হাসে। সাদ্দাম বেটাও মুস্কি হাসি বিদায় হয়েছে, মুস্কি হাসি বিদায় হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই বিদায় হয়েছে। এই লোকটা হয়তো সারা জীবন একরকম ছিল, হয়তো মৃত্যুর কালে আল্লাহ জানে, কিন্তু তার গেট আপ সেট আপে মনে হয়েছে যে কলেমা লইয়াই গেছে। বুঝেন না? ও ভাইয়েরা, ব্রিটিশ সরকার 3 জনকে ফাঁসি দিয়েছিল। আল্লামা জাফর থানেশ্বরী, এনায়েতুল্লাহ কোকরি, আল্লামা ইয়াহিয়া, 3 জনকে ফাঁসি দিছে। পরে ফাঁসি কার্যকর হবে কোন দিন, ওই দিন ঘোষণা করে গোয়েন্দা পাঠাইছে, যাইয়া দেখো 3 মুসলমান নেতার কি করুণ অবস্থা। এরাই স্বাধীনতা চায়, ভারতের স্বাধীনতা চায় ব্রিটিশ থেকে। এখন ফাঁসির দণ্ড আগামী 2 দিন পরে কার্যকর হবে। এখন তো নিচ্ছে, সব কান্নাকাটি করতেছে, হা হুতাশ করতেছে, খানালোনা শাড়ি দিয়া সব চেহারা কালো হয়ে গেছে, কত রকম জানি হয়ে গেছে। যাও ছবি তুলে আনো। গোয়েন্দারা গেছে, গিয়া দেখে ফাঁসির সেলের মধ্যে বিয়ের বাড়ির উৎসবের চেয়ে বড় উৎসব। ওরা বলে, হায় রে, ওই দিন কত আনন্দের, ওই দিন কত সুখের, কত মজার, কত স্বাদের, কত এন্টারটেনমেন্টের সেই দিন, যেই দিন আমার বন্ধুর সাথে চিরদিন যার জন্য জানমাল কোরবান করে ঘোষণা দিয়ে রেখেছিলাম, ওই বন্ধুর কাছে যেদিন যাব, ওই দিনের মতো সুখের আনন্দের উৎসবের দিন আর কি হতে পারে। ওরা 3 জন সেই উৎসবে সব মাতোয়ারা। কেউ মুছ কাটে বন্ধুর কাছে যাইব, কেউ চুল সাইজ করে, কেউ পোশাক আশাক কাছায়, পরিষ্কার হয়। আল্লাহু আকবার। ব্রিটিশ গোয়েন্দারা গিয়া ব্রিটিশ পার্লামেন্টকে বলল, আপনারা যে উদ্দেশ্যে পাঠাইছিলেন তার পুরোপুরি 100-এ 100 উল্টা, পুরা উল্টা। কি কয়, হেরা তো হেদের কোন বন্ধুর সাক্ষাতে যাইতেছে, সেই খুশিতে আটকান। সব জামা কাপড় রেডি করতে আছে, মোষ কাটতে আছে, প্রস্তুতি হইতেছে। খুশি যে কি পরিমাণ খুশি, চোখে না দেখলে বুঝবেন না। ব্রিটিশ পার্লামেন্টের ওরা চিন্তায় পড়ে গেছে, কি বিপদের কথা। যেই মুসলমান শত্রুকে ফাঁসি দিব কষ্ট দেওয়ার জন্য, উল্টা ফাঁসি দিলে যদি তাদের আনন্দই হয়, তো এই ফাঁসি তো দেওয়া যায় না। খামাখা পয়সা খরচ করি আনন্দের ব্যবস্থা করে দিব। কই, এই 3টারে এক কাজ কর, মারিস না, এগুলির ফাঁসি দিস না, এগুলির বন্ধুর কাছে যাইতে দেওয়া যাইত না। হাসায় হয়তো বন্ধুর কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেয়, এগুলি আসমানে গিয়ে এদেরকে ছাড়া, এগুলি মারা যাইতো না। এগুলিরে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠাই দে, সাগরের মাঝখানে দ্বীপে পাঠাই দে, ওখানে থাক। বাস্তব ইতিহাস। এটার নাম মুসলমান, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আবু যর গেফারি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, নবীজি বললেন, আবু যর এইটা লুকাই রাখো, এই কালেমা এখন কিন্তু কোরাইশরা শুনলে তোমারে মারবে, বিরাট ভাবে নির্যাতন করবে, বইল না। আবু যর গেফারি নবীজির সামনে কিছু কর নাই, কালেমা মাত্র পড়ছে, ভিতরে তো আগুন জ্বলছে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ছে, এক মুহূর্তেই তো আরশের পাশে রুটে চলে গেছে। ইমান কোথায় গেছে? দেখেছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা একদল কাবা চত্বরে বসা। ওদের কাছে গিয়ে আশহাদু আল্লাহ ইলাহা কয় দিছে চিৎকার। এ শুরু হয়েছে মায়ের। ওরা মারে আর উনি মজা পাইতে আছে। দেহের উপর দিয়া শাস্তি, আর ওদিকে হৃদয় এটা জান্নাতের মধ্যে। আল্লাহ। ও ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ মানে রূহ, আত্মা, মন, তন সবটুকু পুরা আল্লাহর দিকে পুরা চলে গেছে। আছে দুনিয়াতে, মনটা আল্লাহর কাছে, দেহটা পৃথিবীতে, হৃদয়টা আরশের চারপাশে ঘুরতেছে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
ও ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেইজ্জত করা হয়েছে, কিন্তু উনি বুঝতেন ইজ্জতের মালিককে আল্লাহ। আজকে যারা ওনাকে বেইজ্জত করছে তাদের ইজ্জত কোথায় আর ওনার ইজ্জত কোথায়? আজকে পৃথিবীর বেঈমানরা পর্যন্ত মুহাম্মদ নাম শুনলে শ্রদ্ধায়, হ্যাঁ, হৃদয় গদগদ হয় ভক্তি শ্রদ্ধায়। মাইকেল হার্ট 100 জন মহামনীষীর নাম লিখে সবার ঊর্ধ্বে নাম রাখছেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অথচ তার সেই নবীজির ধর্ম মানে না, কিন্তু ওনার মর্যাদা ইজ্জত কিভাবে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই লা ইলাহা ইল্লাল্লাহকে 99 ভাবে বুঝবেন। কয়ভাবে? আল্লাহর কয়টা নাম আমাদেরকে জানাইছে? আল্লাহর লাখ লাখ নাম আছে, অনন্ত অসীম নাম আছে, কিন্তু আমাদেরকে জানাইছেন কয়টা? 99 নাম যুক্ত করে করে লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝবেন। লা রাযিকা ইল্লাল্লাহ, রিজিক দাতা যদি আমার জীবনে কেউ থাকে, আমার এই গ্রামে কেউ থাকে, আমার এই সংসারে যদি কেউ থাকে, আমার এই অফিসে বেতনদাতা যদি কেউ থাকে, বোনাস দাতা যদি কেউ থাকে, টিএ ডিএ দাতা যদি কেউ থাকে, আমার এই অফিসে এই সংসারে 1টা 10টা টাকা যদি দেয়ার কেউ থাকে, 1 গ্লাস পানি দেয়ার যদি কেউ থাকে, 1 বিন্দু অক্সিজেন দেয়ার যদি কেউ থাকে, 1 বিন্দু শক্তি এনার্জি দেয়ার যদি কেউ থাকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কিছু জীবনে খাই নাই, 1 লবণও খাই নাই কারো, 1 ধুলি কণাও কারো ভোগ করি নাই। এই পর্যন্ত যা ভোগ করছি পুরোটাই কার? اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر। আল্লাহ, আজকের ভোর পর্যন্ত আমার জীবনে যত নেয়ামত, যত কিছু আমি ভোগ করলাম অথবা তোমার কোন সৃষ্টি ভোগ করলো, সমস্ত কিছুই একমাত্র একজন তোমার কাছ থেকে আমরা পেয়েছি, আমি পেয়েছি। লা শারীকা লাক, ওই নেয়ামত দেওয়ার ক্ষেত্রে তোমার সাথে কোনো পার্টনার কেউ নেই, তুমি একাই আমাকে দিয়েছো, একাই 2টো চক্ষু দিয়েছো। আলাম নাজআল লাহু আইনাইন। ও ভাইরা, রিজিকের কড়াই গন্ডাই ক্ষুদ্র থেকে বৃহত্তর সবটুকু কার বরাদ্দ? এইভাবে বুঝলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝা গেল। আমার যদি 20টা সন্তান হয়, প্রত্যেকটা সন্তান আসবে আমার ঘরে তার নিজের রিজিক নিয়ে। আমার ঘরে আমি দেখেছি আমার 11টা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা আসতে 5,000-7,000 টাকা করে রিজিক লয়ে আসে। বাচ্চা হইলেই রিজিক বাড়ে, বেতন বাড়ে। মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেবের 17-18টা বাচ্চা, বেতনও পায় মাসে 5-6 লাখ। যত বাচ্চা তত বেতন, যত বাচ্চা তত বোনাস। বুঝেন না? হোস্টেলে 200 ছাত্র ছিল, ডিম 200 আইনা বাজি করতো। এখন 250 ছাত্র হয়েছে, ডিম এখন কয়টা? 250। কারণ ছাত্র বাড়ছে, ডিমও বাড়ছে, ঠিক না? আগে মাছ টুকরা আনলে 200 আনতো, এখন 250 ছাত্র, টুকরা কয়টা আসে? কত সহজ হিসাব। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাপেরা বুঝতো, কোনো একটা শিশুকেও বাপেরা মারতো না, আরো শিশুর জন্য উদ্গ্রীব থাকতো, শিশুর জন্য উদ্গ্রীব থাকতো। আরো আয় বাবারা, আয়, তোরা আইলে আমার রিজিক বাড়ে, ঠিক না বে? ঠিক। এতটুকু পুঁটি মাছ খাইছি যখন পোলাবেন কম আছিল, এখন মানুষের সংখ্যা বাড়ছে, পুঁটি মাছ একটা কাতল মাছের সমান। মাগুর মাছ ছিল এতটুকু, এখন এই বড় মাগুর মাছ। তোকে রিজিকের অভাব হয়েছে, আয় আমার কাছে, তো করে খাই ফেলাম। মাগুরের পুকুরে পড়লে রিজিক ওলারে খাই ফেলাবি। হ্যাঁ, মুরগিরে আগে ডিম পারতো সারা বছরে 26টা। আল্লাহর বান্দা বাড়ছে, আল্লাহর পক্ষ থেকে মুরগির কাছে হুকুম আইছে যে এখন আর আগের মতো পারলে হইতো না। তোর উড়ে উড়ি বাদ, বন জঙ্গলে তোর হাঁটা চলাও বাদ, ফার্মে থাকবি ডেলি একটা।
মুরগিরা কয় যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনি যেভাবে হুকুম, আপনার বান্দা বাড়ছে, আমরা ডিম বাড়াইতেছি, কোনো কথা নেই। হ্যাঁ, মানুষ বাড়ছে, রিজিক বাড়ছে। আগের বুড়াদেরকে দেখতাম ডিম লইয়া যায় এরকম ছোট থলিত করি 4-5টা, এখন সেদিন দেখলাম লরি, পিছনে লেখা ডিমের লরি, সাবধান। আমার মনে হয় 50 লাখ বা 1 কোটি ডিম আছে এটার ভিতরে। জীবনে কেউ স্বপ্নে দেখছেন যে ডিম এইরকম লরি ভর্তি করে ডিম লইয়া যাবে? আল্লাহু আকবার। আহারে রিজিক কিভাবে বাড়াইছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আহারে এই কালেমাটা বুঝলে মুসলমান আজও গোটা বিশ্বকে নেতৃত্ব দিত। লা রাযিকা ইল্লাল্লাহ, রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ নেই। শিশুকালে না হয় আল্লাহ তাআলা ঈমান পরীক্ষার জন্য একটুখানি টানা হেঁচড়ার মধ্যে রাখেন। এই 7টা ছেলে যখন যুবক হয়েছে, একটা আমেরিকা, একটা ইউরোপ, একটা সৌদি আরব, একটা কুয়েত, একটা দুবাই, একটা বাহরাইন, মাস শেষে বাবাই দেখে টাকা যখন আসা শুরু হয় 5 লাখ 10 লাখ, আহারে বাবা খাই কুলায় না এখন আর। এখন মনে মনে করে আরে যদি 14টা বলা হইতো। হ্যাঁ, লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। লা গনিয়া ইল্লাল্লাহ, ধনী আল্লাহ ছাড়া, ধনের মালিক আল্লাহ ছাড়া কেউ নেই। এক ধুলিকণার মালিকও পৃথিবীতে কেউ নেই। কার কাছে চাইবা? হ্যাঁ, তুমি যেমন ফকির, বিল গেটস সেই মাপের ফকির, বলে তার কাছে এত টাকা নেই, চৌকিদার। সে কি চৌকিদার, খাইতে পারবে এতগুলি? $3000 কোটি মালিক। $3000 কোটি মধ্যে ডেলি যে $100 করে খাওয়া শুরু করলে তো মারা পড়বো। টাকা যত 1000 কোটি, খাওয়ার তৌফিক তত 1000 কোটি নাই। খাওয়ার তৌফিক আছে মাসে হয়তো $500, $1000, আর বাকিগুলি গরিবের হক। কার হক? কার হক? গরিবের হক। তুই আমানতদার, ব্যাংকার, তুই মনে করিস না যে এগুলি মালিক আমি। মালিকানা একমাত্র কার? সমস্ত ধনের মালিকানা কার? ও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আলিমা ইল্লাল্লাহ, ইলমের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। আছে জ্ঞানের মালিক আল্লাহ ছাড়া কেউ আছে? সরস্বতীর কাছে জ্ঞান থাকে না আল্লাহর কাছে? বাঁশের লাঠির ভিতরে বলে জ্ঞান ঢুকছে, খড়কুটার ভিতরে নাকি জ্ঞান ঢুকছে। তাহলে যার খড়ের ফাড়া যত বড় তার জ্ঞানও বেশি হইব, ঠিক না? যার বাঁশের মুড়া বাঁশ যত বেশি তার ডিগ্রিও তত বেশি, নাকি? লা আলিমা ইল্লাল্লাহ, লা আলিমা গায়বিন ইল্লাল্লাহ, গায়বের জাননেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নাই। কোনো পীর গায়েব জানে না, কোনো ফকির গায়েব জানে না, টিয়া পাখি গায়েব জানে না, জ্যোতিষী গায়েব জানে না, গণকে গায়েব জানে না, জিনেরা গায়েব জানে না, কোনো ফেরেশতারা গায়েব জানে না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে বলে দিছে আল্লাহ এগুলির নাম দাম আমরা জানি না, আপনি যা শিখান এর বাইরে কোনো আমাদের জ্ঞান নাই, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। রে ভাইরা, এই কালেমাটা আমি এক মজলিসে কি বুঝামু আপনা করে, এটার উপরে স্টাডি করতে হবে। একটা যুগ, জীবনের একটা যুগ পার করতে হবে, তাহলে বুঝে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস। প্রিয় ভাইরা, আপনাদের অনেকগুলি প্রশ্ন অপেক্ষায় আছে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ আমি আগামীকালের মাহফিলে বাকি একটা অংশ ওয়াজ করব ইনশাআল্লাহ। ইউটিউবে সার্চ দিলে পাবেন। আপনাদের এখানে একটা অংশ রেখে গেলাম, আরেক মজলিসে আরেকটা অংশের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ইজ্জত দেওয়ার মালিককে? লা মুইজ্জা ইল্লাল্লাহ। ইবনে আব্বাস বলতে
লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মৌলিক মনে নিবা, লা নাফিআ ইল্লাল্লাহ, উপকারের মালিকানা আল্লাহ ছাড়া কারো হাতে নেই। এক জাতি আছে উপকারী জিনিস দেখলে সেজদাত পড়ে যায়। তুলসী গাছ পাতা খাইলে খুব উপকার হয়, না রে এটা রে সেজদা কর। তুলসী পাতা খাইলে উপকার হয়, কাইটারে সেজদা কর। বুঝেন না? ট্রেন আবিষ্কার হয়েছে, ট্রেন আইতে আছে, আরে এত শত শত যাত্রী লইয়া ট্রেন যাইতে আছে, কত উপকার, ট্রেনের সেজদা কর। বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হইল লা নাফিআ ইল্লাল্লাহ, উপকার দেয়ার মালিকানা আল্লাহ ছাড়া কারো কাছে নাই। ঔষধের যত উপকার, শেফা নিরাময়, মালিকানা কার? আল্লাহ। এই জন্য যখন মৃত্যু আসে, ডায়াবেটিসের ওষুধ খেলে ডায়াবেটিস আরো বেড়ে যাবে। যখন মৌত আসে, কলেরা নিরাময়কারী ওষুধ খেলে কলেরা আরো বেড়ে যাবে। কফ কাশি কমায় যে ঔষধ, মৃত্যুর দিনে ওই ওষুধ খেলে কফ কাশি আরো বাড়ে। কারণ ওষুধের এই অ্যাকশন রিয়াকশনের এই জিনিসটা কার নিয়ন্ত্রণে? যাই হোক, সম্মানিত ভাইরা, কিছু প্রশ্ন দিয়েছেন। বর্তমানে দেশব্যাপী তথা বিশ্বব্যাপী যে ছেলে মেয়ের প্রেম শুরু হয়েছে, তা কি ইসলাম গ্রহণ করে? ছেলে মেয়ের প্রেম শুরু হয়ে গেছে না? ছেলে মেয়ের প্রেম, এটাকে ইসলাম বলে জিনা, ব্যভিচার। 100 বেত খাওয়ার মতো অপরাধ ঘটে যেই সম্পর্ক ধরে, এইটা হলো এই অবৈধ প্রেম। প্রেম হবে বিয়ের পরে। প্রেম হবে কিসের পরে? বিয়ের পরে। লান তুরালিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, ভালোবাসতে চাইলে বিয়ের মতো ভালোবাসার সুন্দর সিস্টেম পৃথিবীতে আর নাই। কারণ স্ত্রীকে ভালোবাসা দিলে এই ভালোবাসা টেকসই। 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, দীর্ঘদিন ছিল, জীবন ব্যাপী ছিল, মরণ পর্যন্ত তার প্রেমের বাঁধনে আবদ্ধ থেকে মারা গেছে। বুঝেন না? এখন তো 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। বিয়ের আগে যদি প্রেম করো, 30 বছর না, 30 দিন ভিজায় রেখেছি 2 নয়নের জলে, 30 দিনে আউট। 30 দিনে প্রেম টেম কইরা তোমার পকেট সাফ কইরা কথা কই যে চলে গেছে, সিম শুদ্ধাই পাল্টা ফেলাইছে, সিমও নাই। হ্যাঁ, এরপরে এই প্রেমিক ছেলেটা এমনি রয়েছে, এমনি। কিরে বাবা খাইতি না? কই না তো, ভাতের কথা। মাসি স্কুলে যেতেন না? না, আমি পড়তাম না। মানে কেউ তো জানে না কি হয়েছে। ওই যে মাইয়া দাগা দিয়ে গেছে, ভিতরে জ্বালাইয়া গেলি মনের আগুন, নিভাইয়া গেলি না, যে জ্বালাইয়া গেছে। এরপরে একদিন দেখি যে গাছে লটকি রয়েছে, এইটার নাম প্রেম। গাছে লটকনের নাম হইল তো ওই প্রেম। গত বছর লটকিছে 8 লাখ, এই বছর কত লাখ লটকিব জাতিসংঘ হিসাব দিব। বাবাজিরা এইসব লাইনে যাইও না, রশিদ লটকনের রাস্তা যাইও না, ইসলামে এগুলি নাই। নবীজির প্রেম, আয়েশার প্রেম সব সাহাবীরা জানতো, এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। নবীজি আয়েশাকে, আয়েশা নবীজিকে মৃত্যুর দিনে নবীজি বললেন, ইন্নাহু লা ইউহাওয়ানু আলাইয়াল মাউত আন্নী উরিতুকি যাওজাতি ফিল জান্নাহ। আয়েশা, আমাকে জানানো হয়েছে যে মৃত্যুর পরেও তুমি জান্নাতে আমার সঙ্গিনী থাকবা, এই জন্য মরতেও এখন ভালো লাগতেছে। আল্লাহু আকবার, কি ভালোবাসা! তাহলে সুন্নত হইল বিয়ে করে বউকে ভালোবাসা। তাহলে স্ত্রী ভালোবাসাটা তার ভিতরে ডাউনলোড করে তোমার সন্তানদেরকে দিবে। এক একটা সন্তান হবে সেরকম স্নেহ মায়াওয়ালা, মানবিক গুণওয়ালা, প্রতিভাওয়ালা,
ওই রকম তৈরি হবে, ঠিক কি না? আর বিয়ের আগে যদি প্রেম করো তাহলে লটকিছ, লটকনে দুর্ভাগ্য আইবে। বাংলাদেশে নাকি গত বছর 12,000 লটকিছে। এগুলির বয়স 15 বছর থেকে 30 বছর। এই লটকা লটকির প্রেম করো না, বুঝো না? আল্লাহ হেফাজত করো। আমার প্রশ্ন হলো, সুদ ও টাকা পত্তনের মধ্যে পার্থক্য কি? টাকা পত্তন কি? এই যে সুদি বিনিয়োগ, এই তো। হ্যাঁ, লাউ আর কদু পার্থক্য কি? একই জিনিস। লাউ যেটা, কদুও সেটা। অনেক ইমাম বলে 14 জায়গায় সালাম বলা যাবে না। সালাম কোন জায়গায় সালাম দেয়া যাবে না? 14 জায়গায়। কই যে পায় এত জায়গা আল্লাহ জানে। সালাম দেয়া যায় না। নবীজিকে একজন, তিনি পেশাব করতে বসেছেন, সালাম দিয়েছেন, উত্তর দেন নাই। পরে তায়াম্মুম করে ওয়ালের মধ্যে তায়াম্মুম করে ফারাদ্দা সালাম, সালামের জবাব দিয়েছেন। ওই সব ইস্তেঞ্জা অবস্থায় সালাম দেবে না, এই এক জায়গায় আমরা নিষেধ দেখি। নামাজ অবস্থায় তো সালাম দেওয়া যায়, হাত দিয়ে ইশারা করে উত্তর দেবে। হ্যাঁ, আশারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে উত্তর দিয়েছেন, সহিহ হাদিস। আপনি সালাম দিল মানে ইশারা দিলেন যে হ্যাঁ আমি উত্তর নিয়েছি। খাইতে বসলেও সালাম দেয়া যায়, কোনো অসুবিধা নেই। আপনি উত্তর নিলেন, উত্তর দিলেন। এগুলি কতগুলি দলিল ছেঁড়া কথা আছে, 14 জায়গা 13 জায়গা, এগুলি এত জায়গা কোনো কোরআন সুন্নাহ না। 2-1টা জায়গা আছে এটা দলিলের মধ্যে উল্লেখ আছে, পেশাব পায়খানা ইত্যাদি সব সময়। গত কয়েকদিন পূর্বে দেখলাম বিরোধী দলীয় কিছু রাজনৈতিক প্রশ্ন আছে। এলেম 2 ব্যাগ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, এলেম 2 ব্যাগ আমার কাছে আছে, 1 ব্যাগ সবাইরে দিছি, আরেক ব্যাগের মুখ খুলি না, ওই ব্যাগ রাইখা দিছি, সময় সুযোগ মতো একটু একটু দেই। ওইটা এইভাবে দিতে গেলে আমার এই গলা কাটি ফেলাইব। 1400 বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কইছে, সহিহ বুখারীর হাদিস, আম্মাল আখর ফালো বাসাসতুহু কুতিয়া হাযাল বালউম। আরেক ব্যাগ আমি মুখ বন্ধ করে রাখছি, যদি ওই ব্যাগের মুখ খুলি আমার এই শ্বাসনালী কাটি দিব, পরে আর হাদিস কমু কেমনে? এই জন্য ব্যাগ এটা বন্ধ থাক, বুঝেন না? তবে কোন অমুসলিমের জন্য, বেঈমান হয়ে যে মারা যায় তার জন্য আপনি দোয়া করলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের মধ্যে একটা হাদিস আছে, আইয়ামা মারারতা বিকবরে কাফিরিন ফাবাশশিরহু বিন্নার। কোন কাফেরের কবরের পাশ দিয়ে যখন যাইবা তখন তারে জাহান্নামে সুসংবাদ দিয়ে যাইবা। তোর জন্য জাহান্নাম, তোর জন্য কি জাহান্নাম, জাহান্নামে সুসংবাদ দাও। এখন কেউ হাত তুলে কি জাহান্নামের জন্য দোয়া করছে কিনা এটা আল্লাহ জানে, এটা তো আর আমরা জানি না। যাই হোক, কোন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া নবীর জন্য জায়েজ নাই, মুমিনের জন্য জায়েজ নাই। সূরা তাওবার 113 নম্বর আয়াত, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবীর জন্য বৈধ নয়, কোন মুমিনদের জন্য বৈধ নয়, কোন মুশরিকের জন্য ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এটা জায়েজ নাই। কথা বুঝেন না? যার যার ধর্ম তার তার পালনীয়। আমাদের ধর্মে এটা আছে, আমরা কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব না। কেউ যদি মুশরিকের জন্য ক্ষমা চায়, উল্টা পরে এইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে আল্লাহ ওর জন্য যে ক্ষমা চাইলাম এটা মাফ করে দেন। নূহ আলাইহিস সালাম তার মুশরিক ছেলের জন্য মাফ চাইয়া পরে আল্লাহর কাছে মাফ চাইছে, পোলার জন্য যে মাফ চাইছি, একটা ভুল করছি, আল্লাহ আপনি মাফ করে দেন। বুঝেন না?
রব্বি আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। ওয়ালাইহিস সালাম মুশরিক ছেলের জন্য মাপ চাইয়া পরে আল্লাহর কাছে মাপ চাইছে যে আল্লাহ তাআলা আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আমি তো ধ্বংসপ্রাপ্তদের কাতারভুক্ত হয়ে যাব। কোনো ব্যক্তির মনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে সীমা লঙ্ঘনকারীদের ধোঁকা আসে, তখন কি করা উচিত? কোনো ব্যক্তির মনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে অন্য আনুগত্যের কথা মনে আসে না, আনুগত্য করবেন না। আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে কোনো আনুগত্য করলে কুফরি শিরকের মধ্যে পড়ে যাবেন, ঠিক না? যদি আল্লাহকে বাদ দিয়ে ওদের আনুগত্য করো, অবশ্যই তোমরা মুশরিক। এমন কোন আনুগত্যের সুযোগ নাই। যে বাড়িতে কোনো অনুষ্ঠানে গান বাজনা হয়, ওই বাড়িতে দাওয়াত খাওয়া ইসলামে জায়েজ কিনা? না, জায়েজ নেই। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, সূরা ফুরকানে আল্লাহ বলেন, রহমানের বান্দা তো তারা যারা কোনো মিথ্যা পাপের অনুষ্ঠানে অংশগ্রহণ করে না, শিরিক কুফর পাপাচারের অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। আপনি যাবেন না, কোনো পাপের জায়গায় যাবেন না। তুহজারুল আরদুল্লাতী তুরমালু বিল মাআসি ফিহা জাহরান ওয়ালা ইউস্তাতার, যেই জায়গায় প্রকাশ্যে আল্লাহ নাফরমানি চলে, ওই জায়গা থেকে হিজরত করা ওয়াজিব। যাওয়ার তো প্রশ্নই আসে না। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি? দুই ধরনের মত আছে। অধিকাংশ ওলামারা বলেছেন যে না, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুল কোরআনা ইল্লা তাহিরুন, তাহির ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না। তবে একটা ছোট্ট মত, ইমাম বুখারী, ইমাম তাবারি, মুহাম্মদ ইবনে হাজম, 10 জনের মতো বিশ্ববিখ্যাত আলেম, তারা বলেছেন যদি কোনো হাফেজ বা কোনো খুব জরুরত সবসময় তাকে কোরআন পড়তে হয় এমন ব্যক্তি, মাঝে মধ্যে সে যদি ওযু ছাড়াও কোরআন, একজন হাফেজ যেমন সবসময় তো ওযু করার সুযোগ হয় না, কিন্তু তার তেলাওয়াত বিপুল তেলাওয়াত করতে হয়। এখন প্রত্যেক তেলাওয়াতে ওযু শর্ত করলে সে তেলাওয়াতের সুযোগ অনেক সময় হয় না, তার হেফজ টিকানো মুশকিল হয়। এরা মাঝে মধ্যে ওযু ছাড়াও কোরআন পড়তে পারবে বলে আরেকটা মত আছে। তবে অধিকাংশ ওলামারা মত দিয়েছেন ওযু করেই পড়তে হবে, এটা উত্তম, কোনো সন্দেহ নেই, এটা দলিলের দিক থেকে স্ট্রং। কেবলা আল্লাহর ঘর। এখন যারা বলে পীর সাহেব কেবলা, তারা কি ঠিক? ইসলামের বিধান কি? কেবলা তো হলো একটা পাথরের ঘর। পীর সাহেব কি পাথর হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেবলা কাবা শরীফ বানাইছে পাথর, রড, ইট, সিমেন্ট। পীর সাহেব কি রড, ইট, সিমেন্টের তৈরি কিছু? হ্যাঁ, পীর সাহেব কেবলা হইব কেন? আল্লাহ পীর সাহেবকে হেফাজত করেন। যদি উনি পাথর হয়ে যান, ইট বালু রডের মতো হয়ে যান, কি উপায়টা হবে? হ্যাঁ, কেবলা লইয়া গন্ডগোল করুন না ভাইরা। এসাফার না এলা, দুই প্রেমিক প্রেমিকা হজ করতে গিয়া কাবা শরীফের ভিতরে ঢুকছে, সেই হাজার হাজার বছর আগে। ঢুকে দেখে যে কেউ নাই, সুযোগ পাইছে। প্রেমিক প্রেমিকা বুঝেন না, ওরা ওইখানে অপকর্ম করছে। আল্লাহ দুইটারে পাথর বানিয়ে দিছে, কেবলার ভিতরে গন্ডগোল করছে, পাথর বানিয়ে দিছে। এসাফ না এলা। পরে আরবরা এগুলিরে পাহাড়ের উপরে রেখে পূজা করছে, মূর্তি মনে করছে কে জানি বানাই থুয়ে গেছে, আসলে জিনার কারণে পাথর হয়ে গেছে। আর যদি কাবা শরীফের দিকে ফিরে পেশাব করা যায় না, পিছ দিয়েও পেশাব করা যায় না। পশ্চিমেও কেবলা, পূবেও আমাদের কেবলার কারণে ফেরা নিষেধ পেশাব পায়খানার সময়। এখন যদি এক পিসাবাসী দক্ষিণে বাড়ি করে, আরেক পিসাব উত্তর দিকে, এইবার পাবলিক যাইবে কোন দিকে? চারিদিকে কেবলা, তাহলে পেশাব করবে কোন দিকে পাবলিকে? হ্যাঁ, এই জাতীয় কেবলা যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে তো পেশাব করার উপায় নাই, জাতির পেশাবে বন্ধ হয়ে যাবে। বুঝেন না? কেবলা বাড়াইয়েন না, কেবলা একটা আছে, একটা লই থাকে। এগুলি শয়তানি বান্দরামি, বুঝেন না? ভুয়া কথা, বেদাতি কথা।
পীর কেবলা কাম পাইছে না আর। কিছু বন্ড পীর আছে, এগুলির কেবলা না কইয়া বাইতুল খালা কইলে ভালো, টয়লেট, বুঝেন না? কারণ শিরিকের লগে টয়লেটের মিল দেওয়া যায়, শিরিকের লগে কেবলার মিল হয় না। শিরিক করে আবার কেবলা হয়, তুই বেটা টয়লেট পায়খানা। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা পায়খানা 20টা। আল্লাহ যদি বলতেন নাইজেসন, জিমের নিচে জের দিতেন, তাহলে অর্থ হইতো মুশরিকরা গায়ে নাপাক লাগছে, তার মানে এরা পাক কিন্তু শরীরে নাপাক লাগছে, ধুলে মুছলে সাফ হইব। কিন্তু জিমের নিচে জের না, জিমের উপরে জবর, নাইজাসন মানে 20টা। 20টা কোনোদিন পাক হয় না। 20টা আমার কাপড়ে লাগলে আমার কাপড় ভাগ করা যাবে, কিন্তু যেটা 20টা পায়খানা এটা ভাগ হয়নি। মুশরিকরা হলো 20টা। মুশরিকরা কি টয়লেটের ময়লা, এটা 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে ধুইলেও সাফ হবে না। গরুর প্রস্রাব কতটুকু জামা বা শরীরে লাগা অবস্থায় নামাজ পড়া যাবে বুঝিয়ে বলবেন। অধিকাংশ ইমামরা গরুর প্রস্রাবকে, পায়খানাকে হালকা নাপাক বলেছেন, হালকা নাপাক। তবে ইমাম মালিক, ইমাম বুখারী, হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ, ওনারা বলেছেন যে গরুর পেশাব নাপাক না। গরুর পেশাবটা কি না? নাপাক না। উটের পেশাব, গরুর পেশাব, ছাগলের পেশাব এগুলি নাপাক নয়। কারণ আল্লাহ নবী একদল অসুস্থ লোককে বলছেন তারা উটের দুধ, উটের পেশাব পান করবে, চিকিৎসা। উটের দুধ পেশাব খাইয়া কিছুদিনের মধ্যে ওরা ভালো হয়ে গেছে। তো এটা দুইটা মত 1400 বছর থেকে আছে। নাপাক নয় যারা মনে করেন, তাদের মধ্যে ইমাম বুখারী একজন, কিছু সাহাবীরাও মনে করতেন, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই জন্য ওই যে গরু ছাগলের গোবর টবর আছে ওখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, বলতেন যে সমস্যা নেই। এগুলি ফিকহি মাসালা, দুই ধরনের বুঝ থাকতেই পারে। তবে অধিকাংশ আলেমরা নাপাক বলেছেন, হালকা নাপাক। কি নাপাক? হালকা নাপাক। আমাদের দেশে আমল, এই নাপাকের উপরে আমলটা হচ্ছে, এই জন্য এগুলি লাগলে, গরুর পেশাব লাগছে, এখন ধরেন আর কোনো কাপড় নেই, নামাজে রক্ত যাচ্ছে, নামাজ পড়ে ফেলবেন, নামাজ পড়ে ফেলবেন। যেহেতু মাসলা একটা আছে যে গরুর পেশাব নাপাক নয়, এই মাসলাও তো আছে, ঠেকার সময় ওই মাসলার উপরে আমল করলেন। আর যখন কাপড় চাপড় আছে, সময় আছে, তখন আপনি ভালো পোশাকের উপরে চললেন, আমল করলেন। কবর পূজা তথা ওরস অথবা মাজারে মান্নত, দান, খয়রাত করা ইসলামে জায়েজ কিনা? এটা অর্থনৈতিক শিরিক, টাকা পয়সার শিরিক, দানের শিরিক। কথা বুঝেন না? দানের শিরিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ থেকে কাট অফ করে যেসব পাপাচার আর মানুষের উপরে সীমা লঙ্ঘন করে যেসব অনাচার, এসব কাজে সাহায্য সহায়তা করো না। শিরকের কাছে সহায়তা হয় এই টাকা দিয়ে। বাংলার মুসলমানরা যদি কবরে মাজারে পয়সা দেয়া বন্ধ করে, ইনশাল্লাহ আমি মনে করি 10 বছরে সমস্ত মাজার সব আউট হয়ে যাবে বাংলাদেশ থেকে। তোমরা পয়সা দেওয়ার কারণে খালি দিন দিন বাড়ে, বুঝেন না? পয়সা বন্ধ, যখন দেখবে ব্যবসা নাই, আস্তে মাজারের পিছন থেকে সবাই সরিয়ে যাবে। এই টাকার কারণে সর্বনাশগুলি হচ্ছে। ইসলামে আফসোস করব কোন কাজের জন্য? দিন নষ্ট হলে, দিনের কোনো ক্ষতি হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেন, দুনিয়ার জন্য আফসোস করতেন না। হ্যাঁ, দুনিয়ার জন্য আফসোস মানে আক্ষেপ করা। আসলে লা তাহজান, কোনো কিছুর জন্যই দুশ্চিন্তা করো না। দুনিয়ার জন্য দুশ্চিন্তা পোষণ করা কোরআনে নিষেধ এসেছে। কারণ মুমিনের বিপদের ভিতরে সম্পদ লুকিয়ে থাকে। মুমিনের বিপদ আপদে এমন সম্পদ লুকিয়ে থাকে, মুমিন যদি সেগুলি বুঝতো তাহলে বিপদ আসলে হাসতো আনন্দে। বিপদকে বলা হয় নেয়ামতে বাতেনা, বাতেনি নেয়ামত। এক লোক বেশি আল্লাহ জিকির করে না, নামাজও ঠিক মতো পড়ে না, হজ ফরজ হয়ে রয়েছে হজও করে না, জাকাতও দেয় না,
হয়েছে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর ভালোই হয় না, এখন কয় রে এবার হজ করবো রে। ডেঙ্গু জ্বর হওয়ার পরে মুসল্লাকে নিয়ে আনছে, আর ডেলি 5 ওয়াক্ত নামাজও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, জিকির আজকারও করে, বুঝেন না? তো এই ডেঙ্গু জ্বর কি তার জন্য জ্বর নাকি রহমত? যে জ্বরে তারে নামাজ পড়ায়, যে জ্বরে তারে হজ করায়, যে জ্বর তাকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়, রচনা করায়, এই জ্বর তো জ্বর না, এটা কি অনেক বড় নেয়ামত, অনেক বড় রহমত। এই জন্য মুমিনের জন্য বিপদগুলি হলো আর নেয়ামুল বাতিনা ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তার নেয়ামত, জাহিরি বাহ্যিক নেয়ামত, আভ্যন্তরীণ নেয়ামত সব তোমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন। বিষ খেয়ে বা ফাঁসি দিয়ে মারা যাওয়া লোকের জানাজা পড়া যাবে কি? জানাজা পড়া যাবে, তবে ওলামারা বলেছেন নরমাল পাবলিক জানাজা করবে, কোনো আলিম ওলামা খতিব ইমাম তারা যাবে না। দলিল হলো সহিহ মুসলিমের হাদিস, সাহাবীদের যুগে একজন আত্মহত্যা করেছিল, নবীজি বললেন সল্লু আলা সাহিবিকুম, তোমাদের সাথীর জন্য তোমরা সালাত পড়ো। নবীজি যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। কারণ যদি উত্তম লোকেরা আত্মহত্যাকারী জানাজা পড়ে, তাহলে আত্মহত্যার প্রতি মানুষ উৎসাহ পাবে। নিরুৎসাহিত করার জন্য ভালো কেউ তার জানাজা যাবে না। হাফ শার্ট পরে নামাজ পড়লে কি মাকরু হয়? হাফ শার্ট পরে না, মাকরু হবে না। হাফ শার্ট তো হাতা পর্যন্ত তো আছে। জি, কোনই দেখা যাওয়া নিষেধ না। লাইসা আলা আতিকিহি সেই, বুখারী হাদিসে আসছে, এমন পোশাক পরে সালাত পড়ো না তার কাঁধের উপরে কিছু নেই। যে পোশাক পরলে মানে বাহুটা খোলা থাকে ওইটা মাকরু, কিন্তু হাফ শার্ট পরলে তো বাহু ঢাকা থাকে, তাই না? কোনই পর্যন্ত এটা দেখা গেলে মাকরু হবে না। হাদিসের শব্দ হলো লাইসা আলা আতিকিহি সেই, কাঁধের উপরে যাতে কিছু না থাকে এইরকম পোশাক পরো না সালাতের সময়। আমি চেয়ারম্যান অফিসে চাকরি করি, কাজের বিনিময়ে কেউ স্বেচ্ছায় কিছু টাকা দিতে চাইলে কি ঘুষ হবে? চাকরি খান ছেড়ে দিয়ে বাপের বাড়িতে একখান চেয়ার নিয়ে বসে থাকেন, যাইয়া দেখি কে পয়সা লইয়া আসে। যদি আপনি চেয়ার লইয়া বাপের বাড়িতে বসে আছেন চাকরি ছাড়ি দিয়া, সবাই জানে উনি আর চেয়ারম্যান অফিসে চাকরি নাই, চেয়ারম্যান অফিসে চাকরি নাই ঘোষণা হয়ে গেছে, সবাই জানাজানি হয়ে গেছে, ওই অবস্থায় একখান চেয়ার নিয়ে বাপের বাড়ির দুয়ারে বসেন, দেখি কোন বেটায় পয়সা লইয়া যায়। যদি ওই সময় পয়সা পান, যে উনি এমনি বাপের বাড়িতে বসে আছে, পয়সা খালি যাইতেই আছে, তাহলে চেয়ারম্যান সাহেবের অফিসে বসেও খাইতে পারবেন। আর যদি দেখা যায় চাকরি আছে, চাকরি থাকলে চেয়ারম্যান অফিসে বসলে পয়সা যায়, বাবার বাড়িতে চাকরি ছাড়ি দিয়ে বসলে 1 পয়সাও যায় না, তাহলে বুঝে গেল ওইটা ঘুষ। ওইটা কি? ওইটা ঘুষ। এক জাকাতের তহসিলদার, নবীজির কর্মকর্তা, জাকাত কর্মকর্তা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো জাকাতের মাল, ও হাযা হাক্কি, এটা হলো আমার হাদিয়া তোহফা। নবীজি এমন রাগ হইলেন, ফাল্লা জালাসা ফি বাইতি আবি উম্মি, তাহলে তোর বাপের বাড়িতে মায়ের বাড়িতে গিয়ে বয় কেন? সে বাপের বাড়িতে মায়ের বাড়িতে গিয়ে বসলো না? ফায়ানজুরা আইয়ুহদা লাহু আমলা, তাহলে ওখানে গিয়ে দেখতা তোমার কাছে হাদিয়া যায় নাকি না যায়। এটা তো জানা কথা। তহসিলদারের পদ বাদ দিয়া মায়ের বাড়ি বাপের বাড়িতে বসে থাকলে 1 পয়সাও হাদিয়া যাবে না। তাহলে বুঝা গেল এই হাদিয়াটা হাদিয়া না, এগুলি ঘুষ দিছে তোমারে জাকাত কম দিবার জন্য, দুর্নীতি করার জন্য তোমারে কি দিছে? ঘুষ দিছে। কঠিন জিনিস। আগের যুগের এক বিচারক, উনি টাটকা পাকা খেজুর খুব পছন্দ করতেন। তো একদিন ওনার বাসাতে টাটকা পাকা খেজুরের একটা এরকম বক্স একজনে পাঠাইছে। উনি বাসায় আসি দেখে যে এটা, বলেন কে দিছে? এমন এমন এক লোকে আনছে। উনিকে ফেরত দাও, এটা উপহার না, এটা তো সে জানছে আমি এই খেজুর মহব্বত করি, কালকে ওর মামলা আছে, ও মামলা সে তার পক্ষে রায় টানার জন্য সে এটা দিয়ে গেছে, ফেরত পাঠাইছে। তারপরেও
ওই বিচারক বিচারের সময় উনি অনুভব করতেছেন তার অন্তরে উনি খেজুর রাখে নাই, তারপরেও মনটা যেন ওই পাকা খেজুর যে আনছে তার দিকে টানতেছে, কারণ সে তো একটা শ্রদ্ধা দেখাইছে আনিয়া। বিচারক গিয়া প্রেসিডেন্টের কাছে কয় যে আমার ইস্তেফার ব্যবস্থা করেন, আমি আর জজের চাকরি করব না। বলে কেন? ওর আমি খেজুর রাখি নাই, তারপরও যখন বিচার কাজ করি আমার মনটা যেন একটু তার দিকে টানতেছে। তাহলে কত কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। আগের যুগের মুত্তাকি বিচারকরা এগুলি হিসাব করতেন। কোথায় সেই যুগ আর কোথায় আমাদের যুগ। এখন তো বিচার বেচা বিক্রি হয়। কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো বাইআল হুকমে, বিচারের বেচা কিনি। আপনি 10 লাখ টাকা দিলেন, বিচার আপনার পক্ষে চলে আসলো। বুঝেন না? এটা সারা ওয়ার্ল্ডে আছে এখন বিচারের কেনা কি, হ্যাঁ, বেচা কিনি হয়। বিচারও এখন একটা পণ্য, প্রোডাক্ট। আহারে দুনিয়ার অবস্থা কোথা থেকে কি হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা কতটুকু সঠিক? উনি আরব বিশ্বের পিতা। মিল্লাতা আবিকুম, হে আরবরা তোমাদের বাপের ধর্ম পালন করো, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করো। তো উনি হলেন আরবদের পিতা, ওনার ধর্ম হলো ইসলাম, এই জন্য আরবদেরকে বলা হয়েছে ইসলাম পালন করো। আবার উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ধর্ম পালনের কথা বলা হয়েছে, সেই হিসাবে উনি আমাদেরও পিতা। এটা ঠিক আছে মোটামুটি। জরুরি প্রয়োজনে টাকা না পাওয়া গেলে সুদে টাকা নেওয়া যাবে কি? জরুরি কাকে বলে? যে মারা যাচ্ছেন, আজকে 7 দিন থেকে না খাইয়ে আছেন, আর একদিন না খাইলে ছেলে মেয়ে সহ কয়েকজন মারা পড়বে। এরকম দরকার হলে যেই কয় টাকা নিয়ে জানটা বাঁচানো যাবে শুধু ওই কয় টাকা নেওয়া যাবে। 50 টাকা, 100 টাকা, 200 টাকা যা লাগে ওইটুকু নেওয়া যাবে, এর বেশি 1 পয়সাও নেওয়া যাবে না। এটাকে বলে জরুরি, জরুরত। দল বেঁধে তাল মিলিয়ে চিৎকার করে জিকির করা জায়েজ আছে কিনা? এরকম দলীয় জিকিরের কোনো রেওয়াজ নেই, বুঝেন না? জিকির, সামষ্টিক জিকির শুধু এক জায়গায় আছে, সেটা হলো 5 ওয়াক্ত সালাতের পরে সবাই গুনগুনিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কানা রফউজ যিকরি রফউস সাউতি বিযিকরি দুবুরাস সালাওয়াত আলা আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে আব্বাস বলেন, নবীজির যুগে 5 ওয়াক্ত সালাতের পরে জোরে জিকিরের রেওয়াজ ছিল, মানে তাসবিহ তাহলিল যেগুলি আমরা পড়ি এগুলি, এই। আর অন্য সময় সব ব্যক্তিগত। আব্বাসী হুজুর বলে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি হায়াতুন নবী না বলবে সে কাফের। কিছু আসলে মন্তব্য আমরা দেখি, এগুলি অতি বাড়াবাড়ি, বুঝেন না? লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। সহিহ বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা আলাইহিস সালামকে নাসারারা বাড়াবাড়ি করতে করতে আল্লাহ বানিয়ে দিয়েছে। তোমরাও আমাকে নিয়ে এরকম অতি বাড়াবাড়ি করো না। ফাইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর গোলাম। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, আমাকে আল্লাহর বান্দা আল্লাহর রাসূল বলবা, বাস শেষ। আর কোনো বাড়াবাড়ি করো না। কোরআন বলছে ইন্নাকা মাইয়াতুন, হে নবী নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই যে আপনি মাইয়েত। মাইয়েত মানে আপনারা বুঝেন না? মাইয়েত মানে কি? মরণশীল, যার মৃত্যু হবে তাকে আল্লাহ বলতেছে ইন্নাকা মাইয়াত। আব্বাসী হুজুর বলতেছেন ইন্নাকা হাইয়ুন, আপনি হায়াতুন নবী। আব্বাসী হুজুরের কথা মিথ্যা, মিথ্যা কথা, মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। ইন্নাকা মাইয়াতুন, বুঝেন না? ইন্নাকা মাইয়াতুন, আপনি মাইয়াত, দুনিয়ার মরণ, মরে গেছেন। মাইয়াত মানে মাইয়াত
মানে ইনতাহাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত শেষ। কিন্তু আখিরাতে যাওয়ার পরে পারলৌকিক জীবন শুরু হয় সবারই, নবীরও, কাফেরেরও, বেঈমানেরও, ওলিয়া উলিয়া সবার। ফেরাউনও আখিরাতে জিন্দা, নমরুদও জিন্দা, আম্বিয়া কেরামও জিন্দা। সেই জিন্দিগি যদি দুনিয়া জিন্দিগি হয়, তাহলে তো ফেরাউনেরও জিন্দিগি আছে দুনিয়ার, বুঝেন না? ওটা পরকালের জিন্দিগিকে দুনিয়ার জিন্দিগি বলা, এইটাই কুফরি কাজ, বরং কোরআন বিরোধী কথা। হযরত ওমর বলছিলেন, যেই ব্যক্তি বলবে নবীজি মারা গেছে, তার কল্লা ফেলে দেব। আবু বকর এসে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূলই ছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে বহু রাসূলরা মৃত্যুর মাধ্যমে চলে গেছেন। আফা ইম্মা তাও কুতিল, মুহাম্মদ যদি মরে যান বা নিহত হন, হ্যাঁ, আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, উনি মারা গেলে, নিহত হলে কি তোমরা দিন ছেড়ে আবার কাফের হয়ে যাবা? উনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যারা মুহাম্মাদের বান্দা ছিল তারা জেনে নাও যে মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। যেই নবীর মৃত্যুতে আবু বকরের কলিজা পোড়া গন্ধ পাইতেন, সে আবু বকর তাওহীদের ব্যাপারে কি কঠিন, নবীর দ্বীন রক্ষার ব্যাপারে কি কঠিন, উনি বুঝছেন যে নবীজি জিন্দা আছেন, এই কথা থেকে হাজারো লাখো শিরিক পয়দা হবে, এটা মিথ্যা কথা। এই জন্য উনি বলে দিয়েছেন কি কঠিন কথা, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মদ পূজারী ছিল, তুমি জেনে নাও তোমার মুহাম্মদ মারা গেছেন। মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, আর যে আল্লাহর গোলামি করতা, তার জানা আছে যে আল্লাহ চিরঞ্জীব, মরণ নাই আল্লাহর, ঠিক না? ওই হুজুররা মনে করছেন নবী হায়াতুন নবী কইলে বুঝি নবীর কি সম্মান, কি মর্যাদা বেড়ে গেল, বুয়া। বরং হায়াতুন নবী গেলেন, নবীর আরো বেইজ্জতি হইল। দুনিয়াতে হায়াত নিয়ে একজনে বেঁচে আছে, ইবলিস, ঠিক না? হায়াত যদি সম্মানের বিষয় হইতো দুনিয়াতে, তাহলে আল্লাহ ইবলিসরে এটা দিতেন না। একজনে কয় 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 ভাই তোমার মুরব্বী ডাকে, তো সে কয় ভাই মুরব্বী তো একজনে বাঁচি আছে, আমার কোন মুরব্বী ডাকে? দুনিয়াতে মুরব্বী একজনে বাঁচি আছে, ইবলিস, ঠিক না? দুনিয়ার হায়াত হলো জেলখানার হায়াত, আর দুনিয়া সিজনুল মুমিন। আল্লাহ নবী নিজে বলেন, দুনিয়া হলো মুমিনের জেলখানা। জেলখানা থেকে মুক্তি চাওয়া বুদ্ধিমানের কাজ না, জেলখানায় থাকা বুদ্ধিমানের কাজ। মুক্তি লওয়া হলো বুদ্ধিমানের কাজ। সব নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকার জন্য এখতিয়ার দিয়েছেন, যে আপনি থাকতে চাইলে আরো কয়েক হাজার বছর থাকতে পারবেন। নবীজিকে এখতিয়ার দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন না, আপনার কাছে চলে যাবে। আল্লাহুম্মা রাফিকাল আলা, ও আল্লাহ সর্বোচ্চ বন্ধুর কাছে যেতে চাই, দুনিয়া জেলখানায় থাকতে চাই না। ওনারা মনে করে ওই ইহুদিরা চায় কেবল 1000 বছর যদি দুনিয়াতে থাকতে পারতাম। এই হুজুরকেও বেশি হায়াতের বড় আশা, এই জন্য ওনারা দুনিয়ার হায়াতকে অনেক কিছু মনে করে। দুনিয়ার হায়াতটা নাথিং, দুনিয়ার হায়াত জেলখানার কষ্টের জীবন। মুমিন খালি এটা থেকে কোনো মতে পার হয়ে যাইতে পারলেই মুমিন শান্তি পেয়ে গেল। ভাইরা, 11:15, এরপরে ফজর কাজা হওয়ার মাসলা আসবে, ওয়াজার করব না। এত প্রশ্ন উত্তর দিতে গেলে আরো এক মাহফিল বসাইতে হবে, অতএব সব প্রশ্ন একদিনে উত্তর দেওয়া যায় না, আজ আর উত্তর দেব না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ মাহফিলকে কবুল করেন, যারা এই মাহফিলের আয়োজন করেছেন সবাইকে আল্লাহ ক্ষমা করেন, আমাদের মা বাবাকে আল্লাহ ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে আল্লাহ মাফ করেন। এই মাহফিলে যারা বক্তব্য দিয়েছেন, যারা শুনেছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করেন, জান্নাত নসিব করেন। যারা বিদেশে বিপদে পড়ে আছেন, আল্লাহ তাদের হেফাজত করেন, রুজিতে বরকত দান করেন। সবাই কাফারাতুল মজলিস পড়ে বিদায় হন। আমার সাথে পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।